জয়োমুদীরয়ে। শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্ব কলিপাবন কলিমহামহৎ শতকর্ম শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের যে আয়োজন এই গ্রামে করা হয়েছে, তার ষষ্ঠ দিবসের কথাতে আমরা প্রবেশ করব। পূর্বদিন শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলাতে আমরা কথাকে বিশ্রাম দিয়েছিলাম। রাস শব্দটি শাব্দিক অর্থ মণ্ডলীবদ্ধকৃত নৃত্য। নৃত্যের তিনটি ভাগ। যখন কোনো পুরুষ নৃত্য করেন, সেই পুরুষের নৃত্যকে বলে তাণ্ডব। আর যখন কোনো নারী নৃত্য করেন, সেই নৃত্যকে বলে লাস্য। আর এই তাণ্ডবের তা আর লাস্যের ল মিলে যেটা উৎপাদিত হয়, তার নাম হচ্ছে তাল। তাল ছাড়া তো নৃত্য হয় না। যখন পুরুষ নারী একসঙ্গে এবং একাধিক জন সমষ্টিবদ্ধভাবে নৃত্য করেন, তখন সেই নৃত্যকে বলে রাস। এই রাস শব্দের আরো একটা অর্থ হয়। রস শব্দের অর্থ আনন্দ, আর আ শব্দের অর্থ আধিক্য। রস শব্দের মাঝখানে আকার যুক্ত হয়ে রাস উৎপন্ন হয়েছে। এই আনন্দের সর্বোত্তম স্থান হলো রাস। আমরা রাস মানে বুঝি ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ডাকলেন, গোপীরা এলেন, নৃত্য করলেন, এটাই রাস। কিন্তু তা নয়। রাস শব্দের অর্থ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন। যারা যোগী, তারা মূলাধার চক্রকে, চক্রে স্থিত জীবাত্মাকে ধীরে ধীরে ষটচক্র ভেদ করে ব্রহ্মস্থানে নিয়ে গিয়ে যখন পরমাত্মাতে মিলন হলেন, যে আনন্দের প্রাপ্তি ওই যোগী করলেন, কোন জ্ঞানী বেদ আদি শাস্ত্রের অধ্যয়ন করে, যজ্ঞ আদি পরিপূর্ণ করে, তপস্যা করে, তার ইষ্টকে দর্শন করে যে আনন্দ পেলেন, ভক্তরূপী এই গোপী ব্রজাঙ্গনারা কৃষ্ণ প্রাপ্তি করে সেই একই আনন্দ পেলেন। এবার এই লীলার বর্ণনা সুখদেব করলেন কেন? বললেন, দেখো, তপস্যা করা খুব কঠিন, যোগ আরো কঠিন, কিন্তু ভক্তি করা অতটা কঠিন নয়। ভক্তির জন্য আপনাকে আলাদা কিছু করতে হবে না। আপনার জীবনটা গোবিন্দে সমর্পিত করে দিন, ভক্তি হয়ে যাবে। কিরকম ভক্তি হবে? এক শিষ্য গুরুদেবের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, বাবা, আমার তো খুব ইচ্ছা করে ভজন করতে, কিন্তু ভজন যে করব সময় পাই না। বললেন, কি করো? চাকরি করি, চাকরি বাকরি করি, কি করে ভজন করব? ভগবান ভজনের জন্য যতদিন না অবসর হবে ততদিন তো সময় হবে না। বলেন, কে বলেছে সময় হবে না? ভগবানের বড় বড় ভক্ত, তারা কি নিজের কর্মদায়িত্ব ছেড়ে দিয়ে ভজন করেছেন? করেন।
রুইদাস নামক মুচি তিনি বসে আছেন কাশিতে। মুচির কাজ কি? বলে জুতো সেলাই করা। ভগবানের কাছে তো কোনো বর্ণ ব্যবস্থা নেই, আর বর্ণটা একটা ব্যবস্থা মাত্র। ব্যবস্থাটাকে আমরা গ্রহণ করতে পারিনি ঠিকঠাক করে। যারা জ্ঞানী তারা উপলব্ধি করেছেন, তারা এই ব্যবস্থাকে ঠিক করে গ্রহণ করেছেন, কিন্তু যারা জ্ঞান অর্জন করেননি তারা বুঝতে পারেন। ব্রহ্মসি মুখমাসিহি ক্ষত্রিয়শ্চ যভূর্যত্রাহ বৈশ্যানাং উরুদেশং তদোপাদশূদ্রে হতৎ। বেদ বললেন ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ জন্মালেন, বাহু থেকে ক্ষত্রিয় জন্মালেন, আর উরুদেশ থেকে বৈশ্য জন্মালেন, আর চরণ থেকে শূদ্র জন্মালেন। এবার ভগবানের তো চারটে অঙ্গ থেকে চারজনের জন্ম হলো। মুখ থেকে ব্রাহ্মণ জন্মিয়েছে বলে ব্রাহ্মণ জ্ঞানের উপদেশের অধিকারী হলেন। বাহু থেকে ক্ষত্রিয় জন্মিয়েছেন বলে তারা শক্তি দ্বারা সবাইকে রক্ষা করার জন্য ক্ষমতা পেলেন। বৈশ্যরা জঙ্ঘাদেশ থেকে জন্মিয়েছেন বলে উদর ভরণের জন্য ব্যবসা বাণিজ্যের বুদ্ধি বৈশ্যরা পেলেন। আর শূদ্ররা চরণ থেকে জন্মিয়েছে বলে ত্রিবর্ণের সেবার দায়িত্ব। এর মানে এই নয় যে কেউ বড় আর কেউ ছোট। যেমন হরিকথাতে একটা ব্যবস্থা আছে, ব্যাসাসনটা উঁচুতে করতে হয়, কারণ সুখদেব গোস্বামী পাদকে পরীক্ষিত মহারাজ উঁচুতে বসিয়েছিলেন। কিন্তু এর মানে এই নয় যে যিনি ব্যাস আছেন তিনি ভক্তদের থেকে সব থেকে আর ভক্তরা নিচু। বললেন না, এটা একটা ব্যবস্থা। এই ব্যবস্থাতেই হরিকথা শুনতে হয়। স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে নিয়ে যখন অগস্ত্য ঋষির আশ্রমে গিয়েছিলেন, তখন অগস্ত্য ঋষি উঁচুতে বসেছিলেন আর দেবাদিদেব মহাদেব নিচুতে বসেছিলেন। মহাদেব নিচে বসেছেন বলে কি মহাদেব ছোট হয়ে গেলেন? মহাদেব তো মহাদেব থাকবেন। এই ব্যবস্থাটাকে আমরা বুঝতে পারি না। মহাপ্রভু বললেন, শোনো, চণ্ডাল অপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যদি চণ্ডাল হয় আর কৃষ্ণের ভক্ত হয়, সে ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ। আবার ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ মানে বিচারটা যখন করবেন তখন কেমন বিচার হবে? বলল, দেখুন, এক ব্রাহ্মণ সে কৃষ্ণ ভজনা করে না, আর এক চণ্ডাল সে কৃষ্ণ ভজনা করে। এইখানে চণ্ডাল ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হলো। কিন্তু চণ্ডাল কৃষ্ণ ভজনা করে আর ব্রাহ্মণ কৃষ্ণ ভজনা করে, সেখানে কে শ্রেষ্ঠ হবে? সেখানে ব্রাহ্মণই শ্রেষ্ঠ হবে, কারণ সে তো এমনিতেই উচ্চ বর্ণে জন্মিয়েছে। তারপরে যেটা তার কর্ম সেটা সে করছে। ব্রাহ্মণের যা কর্ম, যাজন যোজন, দান গ্রহণ, দান করণ, বিদ্যা গ্রহণ আর বিদ্যাকরণ, এই 6টা কর্ম হলো ব্রাহ্মণের। তার 18 নম্বর অধ্যায়ে ভগবান এই কথাই বলেছেন। সেই রূপে মারণ মুচি জাতিতে জন্মিয়েছেন এই রুইদাস। কে এই রুইদাস? পূর্ব অবতারে যিনি প্রহ্লাদ, তিনি এই অবতারে রুইদাস। রুইদাসের কাজ, মুচির কাজ কি? জুতো সেলাই করা। তিনি জুতো সেলাই করেন। আর যখন জুতোটা সেলাই করছেন তখন একটা করে জুতোতে ফোঁড় দিচ্ছেন, গিঁট দিচ্ছেন আর ভগবানের নাম করছেন। গুরুদেব বলছেন, দেখো, রুইদাস কি ওই জুতো সেলাই বন্ধ করে দিয়ে ভক্ত হয়ে গেল? না, জুতো সেলাই করতে করতে সে ভজন করতে পারছে। সে যদি ভজন করতে পারে, আমরাও পারব। আমরা করি না। প্রত্যেকের জীবনে যে সময়টা যেভাবে ভগবান দিয়েছেন, কর্মফল অনুযায়ী যে যেমন স্তরে আছেন, সেই সময়টাকে ম্যানেজ করে নিয়ে ভজনের জন্য প্রয়োগ করতে হবে। এটাই চতুরতা। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই কারণে চতুরতার সহিত ভগবানের ভজনা। ভগবানের ভজনা করতে গেলে এমন কিছু কঠিন কাজ নয়। তুমি যেটা করছো সেটা গোবিন্দের জন্য করো, ভগবানের ভজনা হয়ে যাবে। অর্জুনকে ভগবান বলছেন, তুমি কি ভজনা করবে? তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা। তুমি যে এই যুদ্ধটা করছো, এই যুদ্ধটা যদি তুমি আমার জন্য করো, তাহলে এই তোমার ভগবানের ভজনা হয়ে যাবে।
যুদ্ধ করলে যুদ্ধে তো লোককে খুন করতে হবে, যুদ্ধে তো আর অন্য কিছু হবে না, লোককে খুনই করতে হবে। অর্জুন যদি যুদ্ধে খুন করেন, বলল খুনটা যদি নিজের জন্য করো পাপটা নিজের, আর যদি আমার জন্য করো তাহলে পাপটা আমার। আর গোবিন্দের পাপ হয়, তিনি পাপ পুণ্যের ঊর্ধ্বে। তাই ভগবানের ভজনা করার জন্য বিশেষ কিছু করতে হয়। গোপীরা এই শিক্ষাই দিয়েছেন আমাদের। তারা যখন রন্ধন করছেন তখনও কৃষ্ণের চিন্তা করছেন, যখন যে কর্মই করছেন কৃষ্ণের চিন্তা করে কর্ম করছেন। গুরুদেবকে শিষ্যকে যখন জিজ্ঞাসা করেছেন, শিষ্যকে গুরুদেব বললেন, বাবা তোমার বাড়িতে কজন সদস্য আছে? বললেন আমার বাড়িতে 4 জন সদস্য। ইকোটা একটু বেশি। 4 জন সদস্য আছে, আমি, আমার পত্নী, আমার 2 ছেলে। বাড়িতে ঠাকুর ঘর আছে? বলল আছে। ঠাকুর ঘরে কোনো মূর্তি আছে? বলল হ্যাঁ, একটা গোপাল ঠাকুর আছে। আমার মা গোপাল বসিয়ে দিয়েছিলেন, গোপাল আছে, তাকে 2টো ফুল জল তুলসী নকুল দানা দিই। এইখানেই তো তুমি ভুল করেছো। যদি ভজনা করতে হয় তাহলে তুমি আজ থেকে জানবে তোমরা 4 জন সদস্য নও, তোমরা 5 জন সদস্য। সবার আগে এইটাকে চিন্তা করতে। বলেন পঞ্চম সদস্যকে? বলেন পঞ্চম সদস্য হলেন গোপাল। তুমি তোমার বাড়িতে থাকো না, তাহলে বলেন তুমি গোপালের বাড়িতে থাকো। তুমি যে রোজগার করছো, চিন্তা করছো নিজের পত্নীকে, নিজেকে, সন্তানদের সুখে রাখবে, এই চিন্তাটা একটু কমে। চিন্তা করছো নিজে ভালো থাকবে, সুখে থাকবে, নিজের পত্নীকে সুখে রাখবে। কাল থেকে চিন্তা করবে আমি গোপালের জন্য রোজগার করছি, গোপালকেও সুখে রাখবো। এই যদি চিন্তা করতে পারো তাহলে ভগবানের ভজন হয়ে গেল। আমি আপনি বাজারে যাচ্ছি, সবজি কিনছি, নিয়ে আসছি, আর নিয়ে এসে খেয়ে নিচ্ছি রান্না করে, কি হচ্ছে তাতে? বললো পেটটা ভরছে। আর কোন ভগবানের ভক্ত তিনি বাজারে যাচ্ছেন, সবজি কিনছেন, আর সবজি কিনে তিনিও রান্না করছেন, আর ভগবানকে ভোগ দর্শন করিয়ে ভোগ লাগিয়ে যখন প্রসাদ পাচ্ছেন, তার পেটও ভরছে, আর ভগবানের প্রসাদ পেয়ে তিনি মহাপুণ্যবান হচ্ছে। ভগবানের ভজন হয়ে যাচ্ছে। আমিও রান্না করছি, সেও রান্না করছে, আমিও বাজার করছি, সেও বাজার করছে, একই কাজ তো, কাজ তো আলাদা নয়। আমি টাকা রোজগার করছি আমার পরিবারকে পোষণ করার জন্য, আর ভগবানের ভক্তরা রোজগার করছে গোবিন্দের সেবার জন্য। গোবিন্দকে আগে চিন্তা করতে হবে, তাহলেই কৃষ্ণের ভজন হয়ে যাবে। গোবিন্দের চিন্তা করে, যেমন গাছ থেকে কোনো জিনিস যখন পারা হয়, কোনো ফসল আনা হয়, তার অগ্রভাগ ভগবানকে দেওয়া হয়, পশ্চাৎ ভাগ গ্রহণ করা হয়। জীবনের প্রত্যেকটা কাজের অগ্রভাগ গোবিন্দকে দিন, দেখবেন ভজন হয়ে যাবে। জীবনের প্রত্যেকটা দিনের প্রথম ভাগটা গোবিন্দকে দিন। সকালে উঠবেন, সকালে উঠে ভগবানের ভজনাটা করুন, করে তারপর গোটা দিন যা করবেন করুন, ক্ষতি নেই। আর করার পর যদি কোনো সময় খারাপ হয়, তখন আপনি ভগবানকে বলতে পারবেন আজকে আমার সঙ্গে খারাপ হলো কেন? তোমার তো সকালে আমি তোমাকে ডেকে ডুকে তোমার কাছে প্রণাম করে তোমাকে খাইয়ে দাইয়ে গিয়েছি, তাহলে খারাপটা হলো কেন? তুমি রক্ষা করলে না। দেখবে ভগবান রক্ষা করবেন। এর নামই প্রেম। যে যাকে ভজনা করেন, যে কৃষ্ণ ভজেন সে কৃষ্ণকে প্রেম করুন, যে শিবকে ভজনা করেন সে মহাদেবকে প্রেম করুন, যে মাকে ভজেন সে মাকে প্রেম করুন। প্রেম কি শুধুমাত্র এক প্রকারের হয়? প্রেম তো বহু প্রকারের। প্রেমেই তো জগৎটা বাঁধা আছে। পিতা তার পুত্রকে প্রেম করে, আবার পিতা তার পত্নীকেও প্রেম করে, পিতা তার পিতাকেও প্রেম করে। সব প্রেমগুলো কি একরকম? একরকম তো নয়। পিতা তার পুত্রকে যে প্রেম করে সেই প্রেমের নাম হলো স্নেহ, সেই প্রেমের নাম স্নেহ। আর পিতা তার পিতাকে যে প্রেম করে সেই প্রেমের নাম শ্রদ্ধা। দুটো প্রেম আলাদা। সেই রকমই আপনি ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ করুন, যে আমি প্রভুর দাস অথবা আমি প্রভুর সখা। ভগবানের সঙ্গে যে সম্বন্ধটা করবেন সেই সম্বন্ধটা রক্ষা স্বয়ং ভগবান করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আপনি ভুলে যেতে পারেন, ভগবান ভুলবে না।
এবার গোপীরা ভগবানকে পতিরূপে চেয়েছে, তাই পতিরূপে চেয়েছেন বলে ভগবান পত্নী রূপে গ্রহণ করেছেন। কারণ যে যথা মাং প্রপদ্বন্তে স্তাং তথৈব ভজে মহম। কৃষ্ণের প্রতিজ্ঞা আছে অনাদিকাল হইতে, যে আমায় জইছে ভজে আমি ভজি তৈছে। ভগবান কৃষ্ণ সেই অনাদিকালে যখন কিছুই ছিল না তখন একটা প্রতিজ্ঞা করেছিলেন, আমাকে যে যেমন ভাবে ভজনা করবে আমি তাকে তেমন ভাবে ভজবো। ভজবো মানে বললেন আমাকে যে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসবো, যে আমার সঙ্গে যেমন ভাবে ভজনা করবে। জগন্নাথের এক ভক্ত, তার নাম মাধব দাস। এই মাধব দাস জগন্নাথকে সখা চিন্তা করেন, বন্ধু। প্রতিদিন যান, গিয়ে বলেন বন্ধু ভালো আছো তো? এই ভালো আছো বলে চলে আসেন, প্রণাম করেন না। কারণ বন্ধুকে কি কেউ বন্ধু প্রণাম করে? ইনিও করেন না, উনিও করেন না। কোনদিন যদি ভালো ফলমূল পায় নিয়ে গিয়ে জগন্নাথকে দিয়ে আসে, পুজুরিকে এটা দিয়ে আমার বন্ধু খাবে। একদিন জ্যৈষ্ঠ মাসের গরম, জগন্নাথের মন্দিরের পিছনের একজনার বাগানে একটা কাঁঠাল খুব ভালো পেকেছে, আর সেই পাকা কাঁঠালের গন্ধ চারিদিকে মৌ মৌ করছে, আর সেই গন্ধ জগন্নাথের নাকেও গিয়ে প্রবেশ করেছে। এবার জগন্নাথ গিয়ে দুপুর বেলায় মাধব দাস শয়ন করছে তার কুটিরে, তাকে গিয়ে ডাকছে, ও মাধব, ও মাধব ওঠো। মাধব দাস দরজা খুলে দেখছে জগন্নাথ। জগন্নাথকে বলছে, কি হয়েছে প্রভু, কি হয়েছে কানাই? বললেন আজকে আমার কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে, চলো। কানাই চলো, কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে। কাঁঠাল খেতে ইচ্ছা করছে? হ্যাঁ। কোথায় আছে সেই কাঁঠাল? বললো কাঁঠাল আমার মন্দিরের পিছনের একটা বাগানে আছে। আচ্ছা, যার বাগান তাকে স্বপ্ন দাও, তাহলে সে কাঁঠালের গাছটা সমেত তোমায় দিয়ে যাবে। ভগবান যদি স্বপ্ন দেয় যে আমার একটা কাঁঠাল তোমার বাগানে হয়েছে, খেতে খুব ইচ্ছা করছে, তাহলে সে মাথায় করে দিয়ে যাবে ভগবান। এই করলেই তো হয়। আমাকে অত বিরক্ত করতে এসছো কেন? বললেন না না, পেরে খাওয়া আমাকে আমার বাপ মা শেখায়নি। বললো তাহলে কি শিখিয়েছে? বললো চুরি করে খাওয়া। আমি তো চোর, আমি যদি পেরেই খাওয়া হয়, চেয়েই খাওয়া হয়। এক গোপী গোবিন্দকে বলছেন তুমি তো চাইলেই পাবে। গোপাল যদি গিয়ে কাউকে বলে আমায় একটু মাখন দাও, মাখন কি দেবে না? দেবে। চাইলেই পাওয়া যায় সেই জিনিস তুমি চুরি করে খাও কেন? ভগবান বললেন চাইলে তুমি তোমার মতো দেবে, আর চুরি করলে আমি আমার মতো নেব। তুমি দেওয়ার সময় বেশি দিতে পারো, আমার হয়তো অতটা দরকার নেই, আবার কমও দিতে পারো কৃপণ স্বভাবে। আমি হয়তো বেশি চাইছি, তুমি কম দিচ্ছ। আর চুরি করলে আমার যতটা লাগবে আমি ততটাই নিয়ে যাব। আর চুরির একটা আলাদা আনন্দও আছে, এই বুঝি ধরা পড়লো, এই বুঝি ধরা পড়লো। আর এই আনন্দটা শুধু আমি পাই না, আমার সঙ্গে যত আমার বন্ধু থাকে তারাও পায়। আর যার বাড়িতে চুরি করি সেও আনন্দ পায়। তাই ভক্তকে আনন্দ দেওয়ার জন্য আমি চুরি করি। মাধবকে বলছেন চল কাঁঠাল পারবো। এই বলে মাধবকে নিয়ে জগন্নাথ পৌঁছেছেন সেই কাঁঠাল বাগানে, আর মাধবকে তুলে দিয়েছেন গাছের উপর। এবার মাধব বলছে কোন কাঁঠালটা? বললো ওইটা। আরেকটু ওট, আরেকটু ওট করতে করতে অনেক উঁচুতে, একবারে সব থেকে উঁচু ডালে তুলেছেন। মগ ডাল বলে, উঁচু ডাল, মগ ডাল। এবার কাঁঠাল অব্দি হাত যাচ্ছে না, চেষ্টা করছেন হাত দেওয়ার, পৌঁছাতে পারছেন না। জগন্নাথ বলছে হাত যাচ্ছে না তো কি হয়েছে? হাতের থেকে পা বেশি লম্বা, তুই পায়ে করে লাথি মার, আমি ধরবো। পায়ে করে লাথি মার। ভক্ত পায়ে করে লাথি মারবে আর গোবিন্দ সেটা ধরবে কেন? বললো ভক্তের সবটাই ভগবানের। ভক্তের হাতটাও ভগবানের, পাটাও ভগবানের। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক কেমন? বলেন দেহের সঙ্গে আত্মার সম্পর্ক যেমন। যেমন আত্মা শরীরটাকে ছেড়ে গেলেই দেহটা অপবিত্র হয়ে যায়, আর যতক্ষণ আত্মা শরীরে আছে ততক্ষণ আপনি যাই করুন না কেন অপবিত্র হবেন না। স্নান করলেই পবিত্র, গঙ্গা স্পর্শ করলেই পবিত্র। আর যেই আত্মা চলে গেল অমনি যে স্পর্শ করবে তাকেই চান করতে হবে, সব দেহ হয়ে গেল। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক এইরকম। ভগবান যেমন দেহ আর আত্মা যতক্ষণ আছে ততক্ষণ চেতনা আছে, প্রাণ আছে, হাসছে, খেলছে, ঘুরছে, বেড়াচ্ছে।
আনন্দ পাচ্ছে, আনন্দ দিচ্ছে, তেমনি ভগবান ভক্তের সঙ্গে দেহ আর আত্মার মতো একাকার হয়ে আছে। মাধবকে বলছেন তুমি পায়ে করে লাথি মারো। মাধব যেই না লাথি মেরেছে, জগন্নাথ অমনি ওখান থেকে অপ্রকট হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছে। আর কাঁঠালটা এসে মাটিতে ধপ করে পড়েছে। প্রহরীরা গিয়ে বলছে কি হলো, কাঁঠাল পড়লো কোত্থেকে? দেখছে গাছে সাধু বাবা বসে আছে। সাধু বাবাকে নামিয়েছে, বৃদ্ধ সাধু বাবা। বলছেন এই বুড়ো বয়সে চুরি করতে এলেন কেন? যদি দরকার ছিল আমাদের বললে আমরা পেরে দিতাম। বেঁধেছেন। সাধু বাবা বলছে আমি আসিনি গো, আমার বন্ধু জগন্নাথ নিয়ে এসছে আমায়। ওই জগাই আমাকে নিয়ে এসছে। জগাকে না, ওই মন্দিরে আছে ওই জগা। সে আবার কে? মন্দিরের খোঁজ পাঠানো হয়েছে বলে আমাদের মন্দিরে জগা বলে কেউ নেই। আরে বলেই যাচ্ছে ও আমায় নিয়ে এসছে। লেঠেল প্রহরীরা খুব তারে এনাকে মারধর করেছেন, মার খাচ্ছেন, তবু সেই এক কথাই বলছেন, আর ভুল বলছেন না, ইনি তো সত্য বলছেন। কিন্তু বোঝা তো যাচ্ছে না। পুরোহিত যখন বিকাল বেলায় জগন্নাথের গাত্রোত্থান করিয়েছেন, ভগবানকে গা তুলানি ভোগ দিয়েছেন, শৃঙ্গার করবেন বলে জগন্নাথের মালা পরাতে যাবেন, দেখছেন পিঠ ভর্তি জগন্নাথের বেতের দাগ। পুরোহিত কাঁদছেন আর বলছেন প্রভু আমি কি অপরাধ করলাম, তোমার এই রকম অবস্থা কেন? জগন্নাথ বললেন আমার এক ভক্তকে খুব মারছে, ওই জন্য পিঠে আমার দাগ হয়ে গেছে। কাকে? না মাধব দাসকে। ও আমার সঙ্গে গিয়েছিল কাঁঠাল পাততে, আমি পালিয়ে এসেছি, আর ও ধরা পড়ে গিয়েছে, ওকে খুব মারছে। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ছাড়িয়ে নিয়ে এলেন। মাধব দাসকে ডাকলেন, আমাদের কই ডাকেন না তো? বললো মাধব তো জগন্নাথকে বন্ধু বলে ডেকেছিল, তোমরা কি গোবিন্দকে বন্ধু বলে ডাকো যে গোবিন্দ তোমায় ডাকবে? তাই ভগবানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে নিয়ে তারপর ভজনা করতে হয়। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজে মহম। এই রাসে ভক্ত ভগবানকে পেল। কেমন করে পেল? চিরকালের জন্য, আর সেখান থেকে বিয়োগ নেই। এই কারণে ভাগবতের রাসলীলার আছে কিন্তু কুঞ্জভঙ্গ নেই। রাসলীলার পরে আর কি হলো সুখদেবার বলেন। পরীক্ষিত রাসলীলার অন্তে গিয়ে জিজ্ঞেস করলেন প্রভু ভগবান তো ধর্ম পালনের জন্য আসেন, অধর্মিকদের বিনাশ করার জন্য আসেন, তাহলে তিনি এইগুলো কি করছেন? স্ত্রীদের হাত ধরে নাচানাচি করছেন গোবিন্দ। সুখদেব বললেন শোনো, যদি কেউ বিষ জেনে খায় তাহলে মরবে, আর না জেনে খেলে কি মরবে না? বললো না, না জেনে খেলেও মরবে। আগুনে যদি জেনে হাত দেয় তাহলে যেমন হাত পুড়বে, না জেনে হাত দিলে কি হাত পুড়বে না? বললো না, না জেনে হাত দিলেও পুড়বে। যেমন আগুনে হাত দিলে হাত পুড়বে, কেন না ওটা আগুনের ধর্ম। আর বিষ জেনে খেলেও মরবে, না জেনেও খেলে মরবে, কেন না বিষ খেলেই মরবে, বিষের ধর্মটাই। তেমনি ভগবানের ধর্ম হলো উদ্ধার করা। যারা ভক্ত ভাব অঙ্গীকার করে ভগবানকে ভজনা করছেন তারাও উদ্ধার হবেন, আর যারা প্রেম করছেন গোবিন্দকে তারাও উদ্ধার হবেন, আর কংসের মতো যারা শত্রুতা করছেন বললেন তারাও উদ্ধার হবেন। বলিয়ে পতিতোদ্ধার ভগবান কি জয়। যে ভগবানকে ভজবে। একটা ড্রেনে পোকা বাস করত, সে মনের আনন্দে ড্রেনে আছে, যদি কোথাও গিয়ে বসে লোকে দূর দূর করে তাড়িয়ে দেয়, ঘেন্না করে কাঠিতে করে ছুঁড়ে ফেলে দেয় ড্রেনে। এইবার বর্ষাকাল এসে, আর বর্ষাকালে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ড্রেনে জল একবারে ছাপাই ছাপাই হয়ে গেছে, পোকার বাসাটা ভেঙে গেছে, পোকাটা জলে ভাসছে, হাবুডুবু খাচ্ছে, এদিক ওদিক করতে করতে যাচ্ছে। আর এদিক ওদিক করতে করতে যেতে যেতে যখন গঙ্গায় গিয়ে ড্রেনটা পড়েছে, সে বেটাও ড্রেন থেকে গঙ্গায় পড়ে। এবার গঙ্গায় পড়ার পর একজন স্নান করছিল, তার গায়ে লেগেছে, সে পোকাটাকে নিয়ে গঙ্গায় নামিয়ে দিচ্ছে। পোকাটা বলছে শোনো শোনো, আমার একটা কথা আছে। বললো কি কথা? বললো তুমি আমাকে গা থেকে নামিয়ে দিলে, তোমার তো শরীরটা অপবিত্র হয়ে গেল। কেন? না আমি তো ড্রেনে বাস করি, ড্রেনে বাস করা পোকা যদি গায়ে লাগে তাহলে তো পবিত্রতা থাকলো না। তিনি বলছেন তুমি ভুল করছো, তুমি ড্রেনে বাস করো না, ড্রেনে বাস করতে।
ওই যখনই এসে তুমি গঙ্গায় বাস করা শুরু করেছো, সেদিন থেকে তুমিও পবিত্র হয়ে গেছো। তেমনি আমরা সংসারে বসে আছি, যখন এই হরিকথার বর্ষা আসে, তখন এই হরিকথার বর্ষায় আমরা ভাসতে ভাসতে গিয়ে ভগবানের পাদপদ্মে মিশে যাই। আর ভগবানকে যেই না পেয়ে যাই, আমাদের যত পাপ তাপ শোক অপরাধ আছে সব শেষ হয়ে আমরা গোবিন্দের হয়ে যাই, আর গোবিন্দ আমাদের হয়ে যায়। এটাই রাস। রাসে গোপীদেরকে ভগবান এইভাবেই অঙ্গীকার করলেন। আর এই লীলার বর্ণনা করে শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, তোমার এখনো রাস শোনার মতো মনস্থিতি তৈরি হয়নি। এই বলে এই লীলাকে বন্ধ করে দিলেন। বললেন, এই রাসলীলা যারা যারা শ্রবণ করবে তারা কামের উপর জয়লাভ করবে। রাসলীলা শ্রবণের মাহাত্ম্য এটা। কারণ কাম মর্দনম ইতিম রাসম, কামকে মর্দনকারী লীলা এটা। এরপর কেশী নামক এক দানবকে কংস প্রেরণ করলেন। সেই কেশী নামক দানবকে ভগবান বধ করলেন। দেবর্ষি নারদ দিয়ে কংসকে খবর দিলেন, কংস, তোমাকে আমি একটা গোপন খবর বলে যাই, শোনো। কংস বললেন, কি খবর বলুন। না, তুমি যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান, সে কোথায় আছে কোথায় আছে করে অনেক অসুর পাঠালে বৃন্দাবনে, আর সব অসুরকে বধ করলো কৃষ্ণ। ওই কৃষ্ণই হলো দৈবকীর অষ্টম গর্ভের সন্তান, আর রোহিণীর সন্তান হলো বলরাম। তুমি এক কাজ করো, ওই কৃষ্ণকে মথুরায় ডেকে পাঠাও। কংস বললেন, আমি ডাকলেও আসবে কেন? বললেন, তোমার এক মন্ত্রী আছে, তার নাম অক্রূর। ওই অক্রূরকে দিয়ে কৃষ্ণকে ডেকে পাঠাও। অক্রূরকে ডাকলেন। কংস বললেন, আমি একটা যজ্ঞ করব, ধনুক যজ্ঞ। কংসকে মহাদেব একটা ধনুক দান করেছিলেন। যেমন রাম অবতারে রামচন্দ্র ধনুক ভঙ্গ করে সীতা বরণ করেছিলেন। শ্রীরামচন্দ্র যে ধনুকটি ভঙ্গ করেছিলেন, সেই ধনুকটির নাম হচ্ছে পিনাক। এই পিনাক নামক ধনুকটিকে মহাদেব ত্রিপুরাসুরকে দহন করেছিলেন। তারকাসুরের 3 জন পুত্র, তারা বর লাভ করেছিলেন ব্রহ্মার কাছে। স্বর্ণপুর, রজতপুর আর লৌহপুর 3টে নগর তারা নির্মাণ করেছিলেন। বর চেয়েছিলেন এই নগরগুলো যেখানে যখন চাইবে যেতে পারবে, আর যখন পৃথিবীর মতো পৃথিবীর চারিদিকে পরিক্রমা করবে। যেমন গ্রহমণ্ডলে গ্রহরা ঘুরছে, তেমন এরাও ঘুরবে। ঘুরতে ঘুরতে যখন এই 3 নগর এক সীমারেখায় আসবে, সেই সময় যদি কেউ এই 3 নগরকে এক বাণে ভেদ করে, তবেই আমরা মরব, না হলে মরব না। এই রকম একটা বর চেয়েছিলেন মহাদেব। এই পিনাক নামক ধনুকে স্বয়ং ভগবান নারায়ণকে বাণ করে এই ত্রিপুরকে দহন করেছিলেন। সেই থেকে মহাদেবের নাম হয় ত্রিপুরারি। বলিয়ে ত্রিপুরারি শঙ্কর ভগবান কি জয়। সেই ধনুকটি শ্রীরামচন্দ্র ভঙ্গ করেছিলেন সীতা স্বয়ংবরে। তেমনি একটা ধনুক মহাদেব কংসকে দিয়েছেন, আর বলেছেন এর পুজো করবে 12 বছর অন্তর, 1 যুগ অন্তরের যজ্ঞ করবে। আর যজ্ঞের সময়ে প্রত্যেক যোদ্ধাদের তুমি ডাকবে, তারা এসে কুস্তি লড়াই করবে। যে জিতবে তাকে বলবে এই ধনুকটাতে প্রত্যুঞ্চা লাগাতে, মানে ধনুকের গুণটা পরাতে। যেদিন এই ধনুক কেউ ভেঙে ফেলবে, যে ভাঙবে জানবে সেই তোমাকে মারবে। এবার ভগবান কৃষ্ণের বয়স হচ্ছে 11 বছর 56 দিন। আর কংসের সেই ধনুক যজ্ঞের সময়ও চলে এসছে, 12 বছর হয়ে গেছে। কংস যজ্ঞের আয়োজন করেছেন। অক্রূরকে বলেছেন, যাও নন্দ ভবনে গিয়ে, নন্দের 2 জন ছেলে আছেন, কৃষ্ণ আর বলরাম, তারা শুনেছি মহাবীর, কালিয়কে দমন করেছে, গিরিরাজ ধারণ করেছে, পুতনাকে বধ করেছে 6 দিন বয়সে, তৃণাবত্রকে বধ করেছে,
বকাসুর আগাসুরকে বধ করেছে, এই সব অসুরকে যায় বধ করেছে, সেই বীর কৃষ্ণকে নিয়ে এসো রথে করে, আমি সম্মান করব। এরকম রাজনীতি দেখুন কংসে। কংস কিন্তু সম্মান করার জন্য ডাকছেন না। কেন ডাকছেন? আমার কাছে নিয়ে এসে আমি ওকে হত্যা করব। এই কংস অক্রূরকে পাঠিয়েছেন, অক্রূর গিয়েছেন নন্দালয়ে, আর নন্দালয়ে গিয়ে সব খবর টবর দিয়েছেন। নন্দ বাবা কাঁদছেন, মা যশোদা কাঁদছেন। ভগবান তাদের বুঝিয়ে বললেন, দেখো মা, কেঁদো না। যখন আমাদেরকে যেতে বলেছেন সেখানে যাওয়াটা উচিত, কারণ রাজার আজ্ঞা। যদি রাজাজ্ঞা না মানি তাহলে রাজা আমাদের আক্রমণ করবে। আর আমি আর বলরাম দাদা আগে আগে যাচ্ছি, পিছনে পিছনে বাবা নন্দ তিনিও আসবেন। নন্দ বাবা সখা সবাইকে ভগবান সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে রথে চেপে ভগবান যাচ্ছেন, অক্রূরজি নিয়ে যাচ্ছেন। দেখলেন গোপীরা সবাই রাস্তায় শুয়ে আছে। এই দৃশ্য দেখে অক্রূর বললেন, এরা কারা? বলরাম বললেন, এরা তারা যারা গোবিন্দকে ভালোবাসে। এবার ভগবানের রাসমণ্ডলীতে সহস্র কোটি গোপী নিয়ে করেন রাসের বিলাস। সহস্র মানে হাজার, আর কোটি মানে কোটি। হাজার কোটি গোপী, তাহলে হাজার কোটি মহিলা নারী, তারা যদি রাস্তায় শোয় তাহলে সে রাস্তা দিয়ে রথ যাবে? কোন রথ কেন, কোন বড় গাড়ি কেউ যেতে পারবে না। অক্রূরজি বললেন, আমি রথ নিয়ে যাবো কি করে? এরা যেভাবে শুয়ে আছে। ভগবান বললেন, এরা আমাকে ভালোবাসে তো, তাই আমাকে যেতে দিতে চাইছে না। ভগবান নামলেন, নেমে গোপীদেরকে বললেন, শোনো, আমি আজকে যাই, কাল থেকে পরশু চলে আসবো, কোনো চিন্তা করো না, আমাকে তো কর্ম করতে যেতে হবে। রাধারানীর কাছে গেলেন, বললেন, হে রাধে, তুমি তো জানো যে গোলকে তুমি অভিশাপ প্রাপ্ত হয়েছো, 100 বছর কৃষ্ণ বিরহ তোমায় সহ্য করতে হবে। সেই সময় চলে এসেছে। মিলনের সুখ আমরা এতদিন আস্বাদন করলাম, এবার বিরহের বেদনা তোমায় সহ্য করতে হবে। তাই রাধারানীকে প্রবোধ দিয়ে ভগবান ফিরে এলেন। গোপীরা বললেন, গোবিন্দকে দেখতে থাকলেন, নয়নের জলে ভাসতে থাকলেন। আর অক্রূরজি রথ নিয়ে ভগবান বলরামকে নিয়ে চলে এলেন। অক্রূর যাচ্ছেন, মনে মনে ভাবছেন, এই দুই দুধের বালককে নিয়ে যাচ্ছি, এনারা কি করে ওই কংসের সঙ্গে লড়াই করবে? মনে মনে দ্বিধা হচ্ছে। ভগবান অক্রূরকে বললেন, কাকা, ও অক্রূর কাকা। অক্রূরজি বললেন, কি বলো? বলছেন, খুব গরম পড়েছে মনে হচ্ছে, তুমি খুব চিন্তিত, তোমার মাথা খুব ঘামছে। অক্রূর বললেন, হ্যাঁ তা বটে, গরম তো পড়েছেই। অক্রূর সারথীর আসনে বসে আছেন তো, ভগবান আর বলরাম রথীর আসনে বসে আছেন। এক কাজ করো, যমুনার জল খুব ঠান্ডা, ওই শীতল যমুনার জলে স্নান করো। অক্রূর ভাবলেন, কথাটা তো ভুল নয়, যাই গিয়ে স্নান করি, তাহলে স্নান করলে একটু ক্লান্তিও দূর হবে আর মনটাও একটু শান্ত হবে। সমস্ত বস্ত্রভূষণকে ত্যাগ করে অক্রূর যমুনার জলে নামলেন স্নান করতে। স্নান করতে নেমে যেই ডুব দিয়েছেন, দেখছেন তলায় কৃষ্ণ বসে আছে, যমুনার তলায়। আর যমুনার তলায় গোবিন্দকে দেখে ভাবছে, এই কৃষ্ণ তো রথে ছিল, এখানে কি করে এলো? এইবার ডুব থেকে উঠেছেন, মাথাটা তুলে দেখছেন রথেও কৃষ্ণ আর বলরাম বসে আছে। আবার ডুব দিয়েছেন, দেখলেন কৃষ্ণ নেই, স্বয়ং চতুর্ভুজ নারায়ণ অনন্ত নাগের উপর বসে আছেন। অক্রূর স্তুতি করলেন, ভগবান জলের তলায় অক্রূরকে বললেন, শোনো, আমার ইচ্ছাতেই তুমি আমাকে নিতে এসেছো, আমি যদি না যাই তাহলে পৃথিবীর ভূভার হরণ হবে না, অতএব লীলায় সহযোগ করো, আমাকে নিয়ে চলো। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি জয়। অক্রূরজি ফিরে এলেন স্নানাদি করে, ভগবানকে নিয়ে মথুরায় প্রবেশ করলেন। মথুরাতে ভগবান যেই প্রবেশ করলেন, মথুরার লোকেরা কৃষ্ণ আর বলরামকে দেখতে এলো। কারণ তারা শুনেছে এতদিন যে ওই বিরাট গিরিরাজ, যে গিরিরাজকে পরিক্রমা করতে 6 ঘন্টা সময় লাগে, সেই গিরিরাজকে মাথায় নিয়ে 7 দিন 7 রাত কৃষ্ণ দাঁড়িয়েছিল। বাঁ হাতের কড়ি আঙুলের নখের উপর নিয়ে 7 দিন 7 রাত কৃষ্ণ দাঁড়িয়েছিল।
এই সব শুনেছে বলে কৃষ্ণকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে এলেন মথুরাবাসীরা। কেউ পুষ্প বর্ষণ করলেন, কেউ শঙ্খধ্বনি করলেন, কেউ উলুধ্বনি করলেন, ভক্তরা হরিধ্বনি করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান মথুরা মণ্ডলে প্রবেশ করলেন। এক মালিনী ছিলেন, তিনি একটা মালা নিয়ে এলেন, গোবিন্দের গলায় পরালেন। ভগবান রথ থেকে নেমে এলেন। রথ থেকে নামার পরেই দেখলেন নন্দ বাবা আর তার সখারা এসে হাজির হয়েছে। নন্দ বাবা বললেন, আমি আমার বন্ধু বসুদেবের বাড়ি গেলাম কানাই, সখাদের সঙ্গে তুমি থাকো। এবার সখাদের নিয়ে কৃষ্ণ আর বলরাম মথুরার বাজারে ঘুরছেন। এক ধোপা আসছিল, মাথায় কাপড় চোপড়ের বোঝা নিয়ে। ধোপাকে জিজ্ঞেস করলেন, কাপড় চোপড় নিয়ে যাচ্ছে, কাপড় চোপড় কার? বললেন, কংস রাজার কাপড়। আমি রাজ রজক, রাজার ধোপা, রাজার কাপড় চোপড় নিয়ে এসছি। বললেন, পুটুলিটা খুলো দেখি কংস রাজা কিরকম কাপড় চোপড় পরে। এবার পুটুলিটা খুলেছেন, কংস রাজার কাপড় চোপড় দামি দামি কাপড়। ভগবান বলরাম তার সখারা বলছেন, আমাদেরকে কাপড়গুলো দেবে, আমরা পরবো। বলে, কংসের কাপড় তোমাদের কি দেবো, যাও বেরো। ভগবান এই কথা যেই শুনলেন, অমনি ধোপাকে বধ করলেন। কে এই ধোপা? বলল, আগের জন্মে ইনি সীতার নিন্দা করেছিলেন, সেই ধোপা হয়ে জন্মিয়েছে, সেই শত্রুতার ফল এই জন্মে সে পেল। এখানে শ্রীধর গোস্বামী টিকা করেছেন, বলেছেন, দেখো ধোপা কি করে? বলল, ধোপা অন্যের কাপড় কাচে, আর নিজেরটা নিজেরটা ময়লায় থাকে। সেই রকম সমাজে বহু লোক আছে যারা গোটা পৃথিবীর সবার দোষ দেখে আর সবার নিন্দা করে, কিন্তু নিজের দোষ দেখতে পায় না। সেই লোকটার কি হয়? বলো, ওই ধোপার যা হলো তাদেরও তাই হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ধোপার যা হলো তাদেরও তাই হবে, তারাও মরবে। সেই রূপে ধোপাকে বধ করে ভগবান কাপড়গুলো পরলেন। এবার কংসের বড় বড় পাঞ্জাবি, বড় বড় বগলবন্দি ফতুয়া, সেই সব যখন পড়েছে বন্ধুরা, ছোট ছোট বন্ধু গোবিন্দের, সে তো হচ্ছে না, বড় হাত বড় পা। বলে, কি করে আমরা চলবো? একজন দর্জি সেলাই করছিল, বলে ওকে দিয়ে ঠিক করিনি, চল। দর্জির কাছে গিয়েছেন, দর্জিকে বলছেন, এই আমাদের এই জামা কাপড় গুলো একটু ঠিক করে দাও তো। দর্জি কাঁচি দিয়ে কেটে সেলাই টেলাই করে ঠিক করে দিলেন। ঠিক করে দেওয়ার পর ভগবান বললেন, তুমি খুব সুন্দর ফিটিংস করে দিয়েছো, তোমাকে বর দিলাম, তোমার মেশিন কখনো বন্ধ যাবে না। বলরাম দাদা বলছেন, যে কাপড়গুলো কাটলো সেগুলো কই? সেগুলো ফেরত দিতে বল। যেগুলো কাটলো তো বড় ছিল, ছোট করেছে, তাহলে কেটেছে। সেই কাটা কাপড়গুলো কই? দর্জি বলছে, ওগুলো সব লাগিয়ে দিয়েছি, আমি জোড়া লাগিয়ে দিয়েছি। বলো, মিথ্যে কথা বলছো, কোথায় জোড়া লাগিয়েছো? বলরাম বললেন, কৃষ্ণ তোমাকে একটা আশীর্বাদ দিয়েছে, বর দিয়েছে, আমি তোমাকে একটা অভিশাপ দিলাম, তোমাকে কেউ বিশ্বাস করবে না। তুমি যতই বলো আমি কাপড় ফেরত দিয়েছি, কেউ বিশ্বাস করবে না। এই রূপে দর্জির সঙ্গে লীলা হচ্ছে ভগবানের। ভগবান আরেকটু এগিয়ে যাচ্ছেন, দেখছেন একটা কুঁজি বুড়ি আসছে, লাঠি নিয়ে, হাতে সাজি আছে, আর সাজিতে চন্দন আছে। ভগবান গিয়ে পথ তার আটকালেন, আর পথ আটকিয়ে বললেন, রে সুন্দরী, কোথায় যাচ্ছ? সেই কুঁজি বললেন, আমাকে সুন্দরী বলা? আমাকে কেউ দেখতে পারে না, সবাই কুঁজি কুঁজি বলে, কুবজা বলে। আমার 3 অঙ্গ বেঁকা, তাই আমাকে ত্রিবক্রী বলে। আর আমার মতো কুৎসিত লোককে তুমি বলছো সুন্দরী? গোবিন্দ বললেন, আমি তো বাইরের রূপটা দেখি না, পুতনা সেজে গুজে এসেছিল, আমি পুতনাকেও দেখিনি, আমি বাইরের রূপটা দেখি না, তাহলে আমি ভিতরের রূপটা দেখি। তোমার ভিতরে ভক্তি আছে, তাই তোমাকে সুন্দরী বললাম। তোমার নাম ত্রিবক্রী কেন গো? বললেন, আমার 3 অঙ্গ বাঁকা, তাই আমাকে ত্রিবক্রী বলে। বাঁকা মানে বক্রী। ভগবান বললে, তাহলে তোমার সঙ্গে তো এর একটা মিল আছে, যখন নামের মিল হয় তখন মিতা হয়ে যায়। মিতা মানে বন্ধু। তুমিও ত্রিবক্রী আর আমিও ত্রিবক্র। তুমি ত্রিবক্র কেন? আমি যখন দাঁড়াই সোজা দাঁড়াই না, 3 অঙ্গে বেঁকে দাঁড়াই। প্রথমে চরণটা বেঁকাই, তারপর কোমরটা বেঁকাই, আর তারপর ঘাটটাও বেঁকিয়ে দিই। 3 অঙ্গে বাঁকা বলে আমার নাম ত্রিবক্র, আর তুমি ত্রিবক্রী। 2 জন তো এক জায়গায় থাকতে পারবে না, হয় তোমাকে সোজা করতে হবে, নয় আমাকে সোজা হতে হবে।
আমাকে তো কেউ সোজা করতে পারবে না, আর আমি কাউকে মেকা থাকতে দেবো না। এই বলে গোবিন্দ কুবজার পায়ের উপর নিজের পাটি রাখলেন, আর খুরপিটা ধরে যেই কুবজাকে তুলেছেন অমনি কুবজার কুঞ্চটা খসে পড়ে গেল, আর কুবজা অপরূপ সুন্দরী হয়ে গেল। বলি ভক্তবৎসল ভগবান কি। কুবজা অপরূপ সুন্দরী হয়ে গেলেন। মহাজনগণ বলছেন এই কুবজা যেমন পিঠে কুঁজ বয়ে বেড়াচ্ছে, তেমনি আমরা নিজের মাথায় নিজেদের অপরাধ আর পাপ বয়ে বয়ে বেড়াচ্ছি। এই বেরিয়ে কোন রাস্তা দিয়ে কুবজা যাচ্ছেন জানেন? বলল কোন রাস্তা দিয়ে? না, জীবন পথ দিয়ে। এই পথটা শুরু হয়েছে জন্মে আর শেষ হবে মৃত্যুতে গিয়ে। প্রত্যেকে আমরা এই পথে চলছি, জন্মের দিন থেকে হাঁটা শুরু করেছি, মৃত্যুর দিকে এক পা করে হাঁটছি। আর যাওয়ার সময় ওই মাথায় কর্মফলের বোঝাটাকে নিয়ে যাচ্ছি। যেতে যেতে যেদিন জীবনে সদ্গুরুদেব রূপী গোবিন্দ তোমার সামনে এসে দাঁড়াবেন, সেই দিন তিনি ভগবানের কথামৃত প্রসাদ দান করে, ভগবানের এই কথা দান করে তোমাকে ওই কুবজা থেকে সুন্দর কৃষ্ণ ভক্তে পরিণত করবেন। বলো না গো রাধে রাধে। কুবজা থেকে সুন্দর হয়ে যাবে তুমি। কুবজাকে ভগবান উদ্ধার করলেন, কুবজা অপরূপ সুন্দরী কিশোরী হয়ে গেলেন। ভগবান বললেন তুমি এই মথুরা মণ্ডলের রানী হবে, তুমি গিয়ে অপেক্ষা করো, আমি কংসকে বধ করে তোমার কাছে আসছি। কুবজা চলে গেলেন। এই কুবজাকে পূর্ব অবতারে ইনি ছিলেন শূর্পণখা। ভগবান রাম লক্ষ্মণকে দিয়ে যার নাক কান কাটিয়ে দিয়েছিলেন, সেই শূর্পণখাই হচ্ছেন কুবজা। ইনি তো রামকে প্রতিরূপেই চেয়েছিলেন, সেই রামই কৃষ্ণ হয়ে এসেছেন। তাই কৃষ্ণ বললেন তোমাকেই আমি পত্নী রূপে গ্রহণ করব। এবার ভগবান গেলেন ধনুষ যজ্ঞের যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে। পুরোহিতদের কাছে গেলেন, বললেন আমি একবার ধনুকটা ছুঁয়ে দেখবো। বললেন দেখো। যেই ছুঁয়ে দেখবো বলেছেন অমনি গোবিন্দ ধনুকটাকে তুলেছেন, আর তোলার পর ধনুকে প্রত্যুঞ্চা রোপণ করেছেন। আর রোপণ করে বলছেন ধনুকে যখন প্রত্যুঞ্চা রোপণ হয়েই গেছে তখন আর একে আস্ত রেখে কি করব, এই বলে যেই না টান দিয়েছেন ধনুকটা ভেঙে খণ্ড হয়ে গেছে। যেই দুখণ্ড হয়ে গেছে কংসের কাছে খবর গিয়েছে প্রভু ধনুক ভেঙে ফেলেছে। কে ভেঙেছে ধনুক? না কৃষ্ণ। কংস ভাবছে এবার তাহলে আর আমার রেহাই নেই, কারণ মহাদেব বলেছিলেন যে ধনুক ভাঙবে সেই তোমাকেও ভাঙবে। কংস ভাবছেন এবার আর আমার রেহাই নেই, তাহলে ওই অষ্টম গর্ভের সন্তান। কংস সবাইকে ডাকলেন কি করা যায় বলতো? বললেন কৃষ্ণ আপনার অব্দি পৌঁছাতেই পারবে না। মগধরাজ জরাসন্ধের জামাই হচ্ছে কংস। মগধরাজ জরাসন্ধ বিয়ের সময় কংসকে একটা হাতি উপহার দিয়েছিল। হাতিটার নাম হচ্ছে কুবেলাস্য হাতি। এই হাতিটাকে মদ খাইয়ে কংসের যে রাজদ্বার সেই দরজায় দাঁড় করিয়ে রাখা হলো। কৃষ্ণ আর বলরাম এলেই ওই হাতিটাকে কৃষ্ণ বলরামের উপর ছেড়ে দেওয়া হবে। আর মল্লস্থলে 1000 মল্ল মানে 1000 পালোয়ানকে নিযুক্ত করলেন কংস। 1000 জন লড়াই করবে দুজনের সঙ্গে, তাহলে দুজনকে ঠিক পরাজিত করবে, আর পরাজিত করে ঠিক তোমরা বধ করবে। এই ব্যবস্থা করে কংস বসে আছেন মল্লভূমিতে। ভগবান আর বলরাম গেলেন সিংহ দরজায়, যে হাতি দাঁড়িয়েছিলেন তার সে যখন আক্রমণ করলো তখন ভগবান সুরের উপর চেপে হাতির মাথায় লাফ দিয়ে চড়ে বসলেন, আর মুষ্টিক প্রহার করে একটা ঘুষি মেরে হাতিটাকে মেরে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কুবেলাস্য বীর হাতির বধ হয়ে গেল। দুটো দাঁতকে উবড়ে নিয়ে দুই ভাই মল্লভূমিতে প্রবেশ করলেন। চানুর মুষ্টিক আদি যত মল্ল কুস্তিগীর ছিল প্রত্যেক কুস্তিগীরকে গিয়ে ভগবান একটা একটা করে বধ করলেন, পরাজিত করলেন আর বধ করলেন। বধ করার পর ভগবান এক লাফ দিয়ে উঠলেন কংসের সিংহাসন। আর কংসের সিংহাসনে উঠে কংসকে চুল ধরে টানতে টানতে নামিয়ে নিয়ে এলেন। নামিয়ে আনার পর বললেন মামা তুমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছো, এত কষ্ট দিয়েছো, আজকে দেখো কষ্ট কাকে বলে।
এই বলে কংসকে খুব তারে প্রহার করতে লাগলেন। আর প্রহারে প্রহারে কংসকে ভগবান বধ করলেন। বলিয়ে কংসারি ভগবান কি জয়। ভগবান কংসকে বধ করে নিজের পিতা মাতা বসুদেব দেবকীকে উদ্ধার করলেন, কারাগার থেকে মুক্ত করলেন। উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন। কংসের পিতা, যাকে কংস কারাগারে রুদ্ধ করেছিলেন, সেই উগ্রসেনকে আবার মথুরা মণ্ডলের রাজা করলেন। বসুদেব নন্দের মিলন হলো। নন্দরাজাকে বললেন, দেখো বাবা, এতদিন তোমার ঘরেও ছিল, এখন কয়েকদিন আমাদের কাছে থাকুক। আমারই তো পুত্র, আমার পুত্র রূপে আমি তাকে স্বীকার করেছি। কৃষ্ণ বলরাম আজ থেকে মথুরাতেই থাকবে। নন্দ বাবা কাঁদতে লাগলেন। কৃষ্ণ বললেন, বাবা কেঁদো না, ভগবান কর্মফল যেমন যার করে রেখেছেন তেমনই হবে। তবে তুমি কেঁদো না, তুমি ফিরে যাও, দেখবে তোমার পিছনে পিছনে তোমার গোপাল ঠিক আসবে। এই বলে নন্দ বাবা সখাদেরকে ভগবান বিদায় দিলেন। আর বসুদেব তিনি বললেন, কৃষ্ণের বলরামের এদের উপনয়ন সংস্কার হয়নি, উপনয়ন সংস্কার করালেন। উপনয়ন সংস্কারের পর বেদারম্ভ সংস্কারের জন্য উজ্জয়িনীতে গুরুকুলে পাঠালেন, শান্তিপুনি ঋষির আশ্রমে। 64 রকমের কলা হয়। কলা মানে বিদ্যা। এই ফুলের মালা গাঁথাটাও একটা বিদ্যা, রান্না করাও একটা বিদ্যা, চুল বাঁধাও একটা বিদ্যা, ঝুড়ি বোনাও একটা বিদ্যা, ভালো হাতের লেখা সেটাও একটা বিদ্যা, কবিতা লেখা সেটাও একটা বিদ্যা। এই রূপে 64টা বিদ্যা হয়। এক একটা বিদ্যা শিখতে কম করে 1 মাস সময় লাগা উচিত একটা মানুষের। তার নিচে কেউ শিখতে পারে না, পরিপূর্ণ শিখতে পারে না। ভগবান কৃষ্ণ আর বলরাম তারা তো বিদ্যাপতি, তারা তো বিদ্যা শিখতে যাননি। স্বয়ং মা সরস্বতী ভগবানের দাসী। সেই বিদ্যাপতি গোবিন্দ তিনি 64 দিনে 64 বিদ্যা শিখে ফেললেন। আর 64 দিনে যখন কৃষ্ণ বলরামের শিক্ষা পরিপূর্ণ হয়ে গেল, তখন কৃষ্ণ আর বলরাম গেলেন গুরুদেবের কাছে, প্রণাম করলেন। এই গুরুকুলেই ভগবানের একটা বন্ধু হলো, সেই বন্ধুর নাম হলো সুদামা, যার কথা আমরা আগামী কাল শুনব। আর কৃষ্ণ বলরাম গুরুকুলে গিয়ে গুরুমাকে প্রণাম করলেন, গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেবকে বললেন, বাবা, গুরুদক্ষিণা রূপে আমি আপনাকে কি দেব? গুরুদেব শান্তিপুনি বললেন, তুমি আমার শিষ্য হয়েছ, এটাই আমার গুরুদক্ষিণা। কারণ যতদিন জগৎ থাকবে, যতদিন কেউ কৃষ্ণকে স্মরণ করবে, ততদিন কৃষ্ণের শিক্ষা গুরু শান্তিপুনি তাকেও স্মরণ করতে হবে। আমার কিছু লাগবে না। তবে তোমার গুরুমাকে গিয়ে জিজ্ঞেস করো, তার যদি কিছু প্রয়োজন হয়। গুরুমাকে গিয়ে জিজ্ঞাসা করলেন। গুরুমা বললেন, বাবা, আমাদের একটা ছেলে ছিল, সেই ছেলে সমুদ্রের ধারে গিয়েছিল ঘুরতে, আর ফিরে আসে নাই। তোমরা যখন এলে তোমাদেরকে পেয়ে ভাবলাম ওই ছেলের শোকটা ভুলে গেলাম। মনে মনে ভাবলাম আমার ছেলের মতোই তো কৃষ্ণ, তুমি আমায় তোমার সেই মমতাতে, সেই মমতার আস্বাদন করাবে। শুনেছি তুমি নাকি ভগবান, তুমি যদি ভগবান হও কৃষ্ণ, তুমি আমার সেই ছেলেটাকে ফিরিয়ে আনতে পারবে? ভগবান বললেন, এটাই যদি গুরুদক্ষিণা হয় নিশ্চয়ই ফিরিয়ে আনবো। ভগবান আর বলরাম গেলেন সমুদ্রের ধারে। সমুদ্রের মধ্যে এক শঙ্খের মধ্যে এক দৈত্য বাস করত। দৈত্যের নাম পাঞ্চজন্য। এই পাঞ্চজন্য নামক দৈত্য ওই শঙ্খের মধ্যে বাস করত, আর সমুদ্রের ধারে যেই যেত তাকে ধরে খেত। গুরুপুত্র গিয়েছিলেন, তাকেও খেয়েছে। সেই পাঞ্চজন্য নামক দৈত্যকে ভগবান বধ করলেন। পাঞ্চজন্যকে বধ করে তার শঙ্খটিকে ভগবান ধরলেন। ভগবান কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। যারা গীতা অধ্যয়ন করেন তারা জানবেন, গীতার প্রথম অধ্যায়েই এই শঙ্খগুলোর নাম করা হয়েছে। যখন দুর্যোধন আদি শঙ্খ বাজাচ্ছেন, তাদের শঙ্খের নাম ব্যাসদেব করেননি। কিন্তু যখন ভগবান শঙ্খধ্বনি শুরু করলেন, তখন ব্যাসদেব বললেন, পাঞ্চজন্য চ ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ড্রদগ্ধং মহাশঙ্খ ভীমকর্ম বৃকোদর অনন্ত বিজয়ং রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্পক
পঞ্চপাণ্ডবের 5টা শঙ্খের নাম আর ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম গীতাতে উল্লেখ করেছেন ব্যাসদেব। বললেন ভগবান ঋষিকেশ তিনি পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, আর অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। এই দেবদত্ত নামক শঙ্খ অর্জুনকে অগ্নিদেব দান করেছিলেন। পৌণ্ড নামক একটা বিরাট শাঁখ ছিল, সেই বিরাট শাঁখটা বৃকোদর ভীম বাজালেন। আর অনন্ত বিজয় নামক শঙ্খ যুধিষ্ঠির বাজালেন। সুঘোষ নামক শঙ্খ নকুল আর মণিপুষ্পক নামক শঙ্খ সহদেব বাজালেন। 5টা ভাইয়ের 5টা শঙ্খ। শাঁখেরও নাম এমনি এমনি তো নাম হয়নি, আপনি বাজার থেকে শাঁখ কিনলেন আর নাম লাগলেন সে জিনিস নয়। এই প্রত্যেকটা শঙ্খ বিশেষ দৈব শঙ্খ, সামান্য শঙ্খ নয়। এই পাঞ্চজন্য শঙ্খ যেটা, সেই শঙ্খটা যে কেউ বাজাতে পারবে না, ভগবানই পারবেন বাজাতে। যখন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছেন, ভগবান বললেন তোমার যজ্ঞ পূর্ণ হবে না। বললো কেন? যজ্ঞ তখনই পূর্ণ হবে যখন যজ্ঞে সাধুরা এসে ভোজন করবে। ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত সাধু ভোজন করলে তবে গিয়ে যজ্ঞ পূর্ণ হয়, নাহলে যজ্ঞ পূর্ণ হয় না। সাধুদের ভোজন করিয়েছ? যুধিষ্ঠির বললেন হ্যাঁ করিয়েছি। ভগবান বললেন আমার শঙ্খটা আমি রেখে দিলাম, যখন এই শঙ্খটা বাজবে জানবে যজ্ঞ পূর্ণ হয়ে গেল। এবার প্রতিদিন যুধিষ্ঠিরের যজ্ঞ হচ্ছে, রাজসূয় যজ্ঞ 1 বছরের যজ্ঞ। রাজসূয় যজ্ঞে যখন যজ্ঞ শুরু হয়, যজ্ঞের পরে 4 দিকে 4 দল সৈন্যকে রাজা নিযুক্ত করেন এবং প্রেরণ করেন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 4 দিকে 4 ভাই বেরিয়ে গিয়েছেন যুধিষ্ঠিরের, ভীম অর্জুন নকুল সহদেব। এবার ওই 4 দিকে যতটা রাজ্য আছে সব রাজ্যে তারা যাবে। আর সেই রাজ্যের রাজারা যারা বশ্যতা স্বীকার করবে তারা এসে যজ্ঞের পুণ্যাহুতির দিন পুণ্যাহুতি দেবে এবং স্বীকার করবে যে এই রাজা যজ্ঞ করলেন, এনাকে আমরা সম্রাট রূপে গ্রহণ করলাম। আর যিনি এই শর্তে রাজি হবেন না তিনি যুদ্ধ করবেন। যুদ্ধে যদি তিনি পরাজিত হন তাহলে পরাজিত রাজা হয়ে তিনি এসে যজ্ঞে আহুতি দেবেন। আর যদি জয়ী হন বললো তাহলে যে রাজসূয় যজ্ঞ করছে সেই রাজা তার অধীনে চলে যাবে। যজ্ঞটা এত সোজা নয় রাজসূয় যজ্ঞ। এই রাজসূয় যজ্ঞ করেছেন যুধিষ্ঠির রাজা, 1 বছর ধরে যজ্ঞ চলছে। পূর্ণাহুতি যজ্ঞের পড়ে গেছে কিন্তু শঙ্খ বাজেনি। প্রতিদিন সাধু সংবাদ হচ্ছে, প্রতিদিন সাধু পঙ্গত। এক বারে মহাভারতে ব্যাসদেব বলছেন 1 ঘন্টাতে 1 লক্ষ সাধু বসে পঙ্গত করছে। মানে 1 লক্ষ সাধু সন্ত ঋষি তপস্বী ব্রাহ্মণ বৈষ্ণবদের যুধিষ্ঠির রাজা সেবন করাচ্ছেন। সবাই সেবন করেছেন। যুধিষ্ঠির বললেন আর তো কেউ প্রসাদ পেতে বাকি নেই, তাহলে শঙ্খ বাজলো না কেন? ভগবান বললেন কেউ না কেউ বাকি আছে। কে বাকি আছে? তোমাদের রাজ্যে এক মুচি আছে যার নাম বাল্মীকি। সেই মুচি হলো তোমাদের রাজ্যে কেন গোটা জগতের মধ্যে সব থেকে বড় ভক্ত। বললেন এমন ভক্ত? বললেন হ্যাঁ, ওই বাল্মীকিকে নিয়ে এসো। এবার ওই বাল্মীকিকে নিয়ে আসা হলো। ভীম যাচ্ছে আর অর্জুন যাচ্ছে আর ভাবছে একটা মুচি, তাকে ডেকে নিয়ে আসতে হবে, সে আবার ভগবানের ভক্ত। ভগবান তো এরকমই না। ভগবান কি জাত কুল মান বিচার দেখেন? দেখেন না। ভগবান ধন ধন্য পণ্ডিত্য দেখেন? দেখেন না। মহাপ্রভু বললেন ধন কুল পণ্ডিত্যে কৃষ্ণ নাহি মেলে, কৃষ্ণ বলে কাঁদিলে পরে তবে কৃষ্ণ মেলে। ধন আছে মানেই তুমি কৃষ্ণকে পাবে না। অর্থ দ্বারা গোবিন্দের মূর্তি কেনা যাবে, গোবিন্দকে কেনা যাবে না। পাণ্ডিত্য দ্বারা তুমি জগতে অনেক জ্ঞান যশ পাবে কিন্তু ভগবানকে পাবে না। আর বিরাট বংশে জন্মিয়েছ বলেই গোবিন্দ তোমার হবে, হলো তাও হবে না। যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারো তবেই ভগবান তোমার হবে। আর এই কৃষ্ণ বলে কাঁদাটা খুব কঠিন। জগতের সবার জন্য কাঁদতে পারবো আমরা, কিন্তু হে গোবিন্দ বলে কাঁদতে পারবো না। কেন? বললেন গোবিন্দকে ভিতরে বসাইনি তো, তাহলে কাঁদবো কি করে? ভগবান যে আমার এটাই তো ভাবতে পারি না, তাহলে কাঁদবো কি করে? বাল্মীকিকে ডেকে আনো।
ভীম যাচ্ছে আর ভাবছে এ বেটা কি এমন করে যে একে ভগবান ডাকতে পাঠালেন। বাল্মীকির কাছে উপস্থিত হলেন ভীম আর অর্জুন, বললেন চলুন আপনি গিয়ে আমাদের যজ্ঞে প্রসাদ অন্ন গ্রহণ করবেন, তাহলে যজ্ঞ পূর্ণ হবে। বাল্মীকি বললেন আমার মতো মুচি সে আবার কি প্রসাদ পাবে, আমরা কি প্রসাদ পাওয়ার যোগ্য? আমরা তো প্রসাদের উচ্ছিষ্ট পাওয়ার জন্যই অপেক্ষা করি, যা বেড়ে যায় সেটাই খাই। বললেন না না, গোবিন্দ ডেকেছেন, চলুন। যাচ্ছেন বাল্মীকি। ভীম মনে মনে ভাবছেন, জিজ্ঞেস করছেন হ্যাঁ গো তুমি কখন গোবিন্দ ভজনা করো? বললেন একবারও করি না সারাদিন। সারাদিনে একবারও ভজনা, তাহলে ভগবান তোমাকে ডেকে পাঠালেন কেন? অর্জুন বলছেন আমাকে ভগবান গীতা দিলেন, এত কথা শোনালেন, আমাকে বললেন না কিছু, আর তোমাকে বললেন শ্রেষ্ঠ ভক্ত কেন? বাল্মীকি বললেন শুনুন, ভগবান এর আগে নারদকে পাঠিয়েছিল আমার কাছে। নারদ একদিন গিয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করছেন ভগবানকে তোমার শ্রেষ্ঠ ভক্ত তো আমি প্রভু। বললেন না না তুমি নও, তাহলে কে? না বাল্মীকি নামক এক মুচি, সে হলো আমার শ্রেষ্ঠ ভক্ত। এবার নারদ গিয়েছেন, সারাদিন বাল্মীকির সঙ্গে আছেন, কি করছে, কখনো কৃষ্ণকে ডাকছে দেখছেন, সারাদিনে ডাকে না। সারাদিন যা কাজ করার পরে, যেমন জুতো সেলাই করা কাজ, যা কাজ সারাদিনের দৈনন্দিন কর্ম করেন, সংসার প্রতিপালন করেন, এই সব করার পর যখন রাত্রে শুচ্ছেন, নারদও শুচ্ছেন, তিনিও শুচ্ছেন। দেবর্ষি নারদকে খাটে শুইয়ে দিয়ে বাল্মীকি মুচি নিচে শুচ্ছে। শোয়ার সময় হাত দুটো জড়ো করেছে, বললো ও তাহলে এই সময় ডাকে। আর হাত দুটো জড়ো করে বলছে কৃষ্ণ তোর কি হবে রে, এই বলে শুয়ে পড়ল। কৃষ্ণ তোর কি হবে রে, এই বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লেন। ভগবানকে নারদ গিয়ে বললেন এটা আবার কিরকম ডাক, কৃষ্ণ তোর কি হবে রে? হে কৃষ্ণ আমি তোমার, তুমি আমায় কৃপা করো, এরম তো অনেকে বলে, হে গোবিন্দ দয়া করো, হে গোবিন্দ আমার মঙ্গল করো, এসব বলে লোকে ভক্তরা। কৃষ্ণ তোর কি হবে রে? তো ভগবানকে দুই তুকারি আবার বলছে তোর কি হবে রে? ভগবান বলছেন ঠিকই বলছেন, কেন বলছেন কে জিজ্ঞেস করেছো তো? নারদ গিয়ে বলছেন তুমি এই কথা বললে কেন কাল রাতে? দেখুন আমার 4টে ছেলে মেয়ে আর আমি আর আমার স্ত্রী, 6টা লোক। এই 6টা লোকের খাবার জোগাড় করতে আমার সারাদিন পরিশ্রম করে মাথা খারাপ হয়ে যায়। সারাদিন পরিশ্রম করেও আমি এই 6টা লোককে সন্তুষ্ট রাখতে পারি না। আর এই গোটা জগৎটা, এরকম কত জগৎ আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কত লোক আছে, সবার খাবার গোবিন্দ জোগাড় করে। তাই আমি ভাবি যে আমি যদি পাগল হয়ে যাই, গোবিন্দের কি কষ্টই না হয়। তাই বলছি কৃষ্ণ তোর কি হবে রে? নারদ বললেন সত্যিই তুমি ভক্ত। ভক্ত সবসময় ভগবানের কষ্টের চিন্তা করে। এই কষ্টের চিন্তা তখনই আসবে যখন তার প্রেম থাকবে, প্রেম না থাকলে তো কষ্টের চিন্তা হবে না। সেই রূপে সেই বাল্মীকিকে জ্ঞান দিলেন। বাল্মীকি বললেন এই কারণে ভগবান আমাকে ভক্ত বলে মানেন। নিয়ে যাওয়া হলো। ওই বাল্মীকি যখন সেবা করলো, তখন পঞ্চজন্য শঙ্খ আপনা আপনি বেজে গেল। এই রকম শঙ্খ, দিব্য শঙ্খ, সেই পঞ্চজন্য দৈত্যকে ভগবান বধ করলেন। বধ করার পরে যমলোকে গেলেন, যমরাজের কাছে। যমরাজের কাছে গিয়ে বললেন আমার গুরুপুত্র কই? বললেন গুরুপুত্র তো বধ হয়ে গেছে, তার শরীর তো খেয়ে ফেলেছে, খেয়ে হজম হয়ে গেছে, শরীরই নেই। আত্মা কই? বললেন আত্মা আমার কাছে আছে, কিন্তু সেই আত্মাকে শরীর দেবেন কি করে? শরীরটা তো আর নেই। ভগবান বললেন গোটা জগতে যত শরীরধারী ব্যক্তি আছে সবার শরীর কে দেয়? বললেন সবার শরীর আপনি দেন। আমি যদি সবার শরীর দান করতে পারি, তাহলে গুরুপুত্রের শরীর দিতে পারবো না? ভগবান নিজে শরীর তৈরি করলেন, আর সেই শরীরে গুরুপুত্রের আত্মাকে স্থাপন করলেন। মৃত গুরুপুত্র মরে গিয়েছে, যে যার দেহটাও নেই, সেই মৃত গুরুপুত্রকে নিয়ে এসে গুরুমাকে সমর্পণ করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই হলো ভগবানের করুণা। আর এই করুণাবান গোবিন্দকে প্রাপ্তি করার জন্য কি করা উচিত? ভগবান এই করুণা করে তিনি করুণার সর্বশেষ করুণাময়
করুণার সিন্ধু আনন্দ কন্দ সচ্চিদানন্দ ঘন গোবিন্দ, তিনি যেই করুণা করছেন সেই করুণার সর্বশ্রেষ্ঠ করুণাকারী গৌর সুন্দর। কারণ গৌর সুন্দরকে তো কেউ ডাকেননি, তিনি না ডাকতে এসেছেন। সীতানাথ দেখেছেন কলির জীবের এই এই মলিন কলির জীবকে উদ্ধার করতে এসো হে প্রভু, এই বলে তিনি তামা তুলসী গঙ্গা জল দিয়ে যখন ডেকেছেন, তখন এই তামা তুলসী গঙ্গার জলের ডাকে সাড়া দিয়ে স্বয়ং গোলকবিহারী গোবিন্দ রাধারানীর ভাবকান্তি ধারণ করে কলিতে গৌর রূপে অবতীর্ণ হয়েছে। কলির অনেক দোষ তো, তার মধ্যে একটাই গুণ আছে। কি গুণ? বললেন এই যুগে নাম করলেই ভগবানকে পাওয়া যায়। তাই নাম করলেই ভগবানকে পাওয়া যায়। আসুন আমরা একটু হরিনাম করি, তারপর কথাকে এগিয়ে নিয়ে যাব। হরে সদ্গুরুদেব ভগবান কি, অক্ষরানন্দ মহারাজ কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান গুরু মাকে গিয়ে তার মৃত পুত্র বাঁচিয়ে ফিরিয়ে দিলেন। এই হচ্ছে ভগবত লীলা। পূর্বেই বলা হয়েছে কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অপরূপ। ভগবানের লীলাটা কেমন? বললো একবার মনে হবে তিনি মানুষ, আর একবার মনে হবে তিনি ভগবান। ভগবানের সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তীপাদ একটা বিশেষণ প্রয়োগ করেছেন। এই বিশেষণটাকে যদি আমরা বুঝতে পারি তাহলেই ভগবানকে বুঝতে পারবো। তিনি বলেছেন কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থবান গোবিন্দ। এই কর্তুম শব্দের অর্থ কি জানেন? কর্তুম শব্দের অর্থ আমি যা পারি, আপনি যা পারেন, গোবিন্দও তাই পারেন। মানে কর্তুম। আমি আপনি যে ওই চুরি করে খেতে পারবো, ভগবানও খেতে পারবেন, তাই কর্তুম। কিন্তু তারপরে বললেন অকর্তুম। অকর্তুম মানে আমি পারবো না, আপনিও পারবেন না, কিন্তু গোবিন্দ পারবেন। আমি আপনি পুতনাকে বধ করতে পারবো না, ভগবান পারবেন। 6 দিন বয়সে বিষ খেয়ে হজম করে ফেলতে পারবেন, এটা ভগবানের কর্ম। আর বললেন অন্যথা কর্তুম। অন্যথা কর্তুম মানে বললেন যেটা কেউ করতে পারবে, এটা ভাবতেও পারবে না, সেটাও গোবিন্দ করতে পারবে। গিরিরাজকে পরিক্রমা করা যায়, এটা সবাই করতে পারবে। গিরিরাজে পাথর হয়তো একটা দুটো কেউ তুলতেও পারবে, কিন্তু এই গোটা গোবর্ধনকে তুলে 7 দিন কেউ দাঁড়িয়ে থাকতে পারবে, এটা কেউ ভাবতেও পারবে না, সেটাও ভগবান করতে পারেন। তাই অন্যথা কর্তুম। আর সর্বসামর্থ্যবান, সর্বসমর্থবান শ্রী গোবিন্দ মৃত পুত্রকে নিয়ে এসে জয় গুরুমাকে গুরু দক্ষিণা দিলেন। এই কাজ কেউ পারবে জগতে? একবার মনে হবে ভগবান আমাদের মতো মানুষ, আবার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ভগবান যখন রাসে নৃত্য করছেন তখন মনে হচ্ছে ভগবান তো আমাদের মতোই নাচছে, ভগবান নাচছে আমরা নাচতে পারবো। তারপরেই আবার কংসকে বধ করছেন, তারপরেই কুবেরাস হাতিকে বধ করছেন। হাতিকে কেউ বধ করতে পারবে? একটা ঘুষি মেরে কেউ হাতিকে মারতে পারবে এরকম কোন বলবান পালোয়ান লোক কি আছে জগতে? আর মরা ছেলেকে বাঁচিয়ে আনতে পারবে এরকম কি কেউ জগতে আছে? মরা পুত্রকে ফিরিয়ে নিয়ে এলেন ভগবান। ফিরে এলেন শিক্ষা গ্রহণ করে, শিক্ষা পরিপূর্ণ করে ভগবান ফিরে এলেন মথুরা মণ্ডলে। যেই মথুরা মণ্ডলে এলেন অমনি কংসের শ্বশুর মশাই জরাসন্ধ তিনি মথুরা আক্রমণ করলেন, কংসকে বধ করেছে। কংসের 2 জন পত্নী আছেন, একজনের নাম অস্থি, একজনের নাম প্রাপ্তি। অস্থি, একজনের নাম প্রাপ্তি। এই অস্থি আর প্রাপ্তি গিয়ে যখন বাবাকে বলেছে তখন জরাসন্ধ মথুরা মণ্ডল আক্রমণ করলেন। একটা বিরাট সভা বসেছে উগ্রসেনের দরবারে। উগ্রসেন বললেন কি করা উচিত? ভগবান আর বলরাম বললেন শুনুন, শাস্ত্র বলে যদি একটা অঙ্গ ছেদন করলে দেহ বাঁচে তাহলে অঙ্গকে ছেদন করতে হয়, আর যদি একটা গ্রামকে বাঁচানোর জন্য একটা পাড়াকে শেষ করে দিলে একটা গ্রাম বাঁচে তাহলে ওই পাড়াটাকে শেষ করে দাও।
যদি রাজ্য বাঁচানোর জন্য একটা গ্রাম দিয়ে দিতে হয় তাহলে গ্রাম দিয়ে দাও, আর যদি দেশ বাঁচানোর জন্য একটা রাজ্য দিয়ে দিতে হয় তাহলে সেটাই দিয়ে দেওয়া শাস্ত্রের নীতি। জরাসন্ধ শর্ত দিয়েছে, যদি তোমরা চাও আমার সঙ্গে যুদ্ধ করতে পারো, আর যদি চাও যে যুদ্ধ করবে না তাহলে আমার জামাইকে যে কৃষ্ণ হত্যা করেছে সেই কৃষ্ণ আর বলরামকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওদেরকে বধ করে চলে যাব। উগ্রসেন, অক্রূর, শূরসেন, বসুদেব, যারা ভগবানের মিত্র, পিতা, পিতামহ, তারা সবাই বলছেন আমরা যুদ্ধ করে মরে যাব, তবু কৃষ্ণকে দেবো না। ভগবান বললেন যদি আমাদেরকে দিয়ে তোমাদের যুদ্ধ না করতে হয় সেটাই ভালো। পরের দিন যুদ্ধের ঘোষণা হলো। ভগবান কৃষ্ণ আর বলরাম দুজনে বেরিয়ে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে একা, নিরস্ত্র, কোনো অস্ত্র নেই, শস্ত্র নেই। বসুদেব আর অক্রূর তারা উপর থেকে তীরন্দাজ লক্ষ্য করে রেখে দিয়েছেন, যেই কৃষ্ণের উপর প্রহার করবে আমরাও তীর ছুঁড়ব। ভগবানকে দেখে জরাসন্ধ ভাবছেন একবার আয়, আসবি, তোকে এখনই হত্যা করব। এইরকম করে যখন যুদ্ধের মধ্যস্থলে গিয়ে গোবিন্দ আর বলরাম দাঁড়ালেন, জরাসন্ধের সামনে আকাশ থেকে দুটো রথ নেমে এলো, আর সেই রথে দুজন সারথী আছেন, আর রথের মধ্যে অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে আছে। একটা রথে সুদর্শন চক্রের চিহ্ন দেওয়া ধ্বজ আছে, আর একটা রথে তাল বৃক্ষের চিহ্ন দেওয়া ধ্বজ আছে। তাল বৃক্ষের চিহ্ন দেওয়া যে ধ্বজ, সেই ধ্বজের রথের নাম হচ্ছে তালধ্বজ রথ, আর সুদর্শন চক্রের চিহ্ন দেওয়া যে রথ, সেই রথের নাম হচ্ছে নান্দি ঘোষ রথ। এই নান্দি ঘোষ রথের সারথী হচ্ছেন মিতালি, আর সুদর্শন নামক রথের তালধ্বজ রথের সারথী হচ্ছেন সাত্যকী। এই দুজন সারথী সমেত রথ নেমে এসেছে। ভগবানের রথ হচ্ছে নান্দি ঘোষ, বলরামের রথ হচ্ছে তালধ্বজ। ভগবান উঠলেন রথে, বলরাম উঠলেন রথে, বললেন দাদা অনেক ছেলে খেলা হয়ে গেছে, এবার অসুর সংহার করে পৃথিবীর ভার হরণ করতে হবে। ভগবান সুদর্শন ধারণ করলেন, আর বলরাম হল ধারণ করলেন। হল মানে নাঙল। হলধর আর চক্রধর হয়ে দুইজন মিলে জরাসন্ধের 1,00,000 সৈন্যকে পরাজিত করলেন। শুধু দুইজন, আর ওদিকে জরাসন্ধ। এই দুজন মিলে 1,00,000 সৈন্যকে পরাজিত করলেন, জরাসন্ধকে পরাজিত করলেন বলরাম। বলরাম বললেন আজ গিয়ে ভবলীলা সাঙ্গ করে দিই। গোবিন্দ বললেন না না, একে মেরো না। কেন? একে ছেড়ে দাও। ছেড়ে দিলে তো আবার আসবে। ভগবান বললেন ওটাই তো আমি চাই, যে ব্যক্তি ভালো হবে সে দুটো ভালো লোক নিয়ে আসবে। হরিকথা শুনতে প্রথম দিনে কজন এসেছিল, আজকে কজন এসেছে বলুন? কি করে এলো? সবাই গিয়ে তো বলছে যে ভালো হচ্ছে, দেও দেও, তবেই তো লোক আসবে। এটাই তো নিয়ম। ভালো লোক জড়ো করে নিয়ে আসবে, আর খারাপ লোক কি করবে? বলুন খারাপ লোক জড়ো করে নিয়ে আসবে। জরাসন্ধকে ছেড়ে দাও, ও গিয়ে আবার ভারতের যত খারাপ লোক আছে সব কটাকে জড়ো করে নিয়ে আসবে, আর আমরা মথুরায় বসে বসে ওদেরকে বধ করবো। আমাদের বেশি ছোটাছুটি করতে হবে না। একে বলে কূটনীতি। ভগবান এই কূটনীতি প্রয়োগ করলেন। জরাসন্ধকে অপমানিত করে ছেড়ে দিলেন। বললেন যা, তোকে আর মারলাম না, তোকে ছেড়ে দিলাম, যদি পারিস আবার লড়াই করতে আসিস। জরাসন্ধ চলে গেলেন। আর এদিকে বৃন্দাবনে বহুদিন ভগবান গিয়েছেন, বিরহ বেদনা সহ্য করছেন শ্রীমতী রাধারানী। এক দূতিকে দিয়ে রাধারানী খবর পাঠিয়েছেন গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গিয়ে দূতি নিবেদন করছেন। কি বলছেন দূতি? দূতি বলছেন একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুয়ের মতো, একবার ব্রজে চলো,
ব্রজে চালো ব্রজে চালো বলছেন একবার ব্রজে চলো, ব্রজে চলো, দিনে দুইয়ের মতো, দুদিনের জন্য চলো। ব্রজবাসীরা তোমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। যে গাভীগুলোকে তুমি ছেড়ে এসেছো তারা দিন রাত কাঁদে। যে পক্ষীকুল তোমাকে দেখে দেখে বেড়াতো সেই পক্ষীকুল আর ডাকে না। যে ময়ূর তোমার জন্য নৃত্য করতো সেই ময়ূর আর নাচে না। তাই চলো একবার ব্রজে, যদি মন মানে তাহলে থেকো, আর যদি মন না মানে তাহলে মন মানে তো থাকবে সেথায়, মন মানে তো থাকবে সেথায়। তোমার মন মানে তো থাকবে সেথায়, তোমার মন মানে তো থাকবে সেথায়। নইলে এসো দ্রুত একবার ব্রজে চলো ব্রজে সারো দিনের দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজে সারো দিনের দুয়ের মতো। যদি বলো ব্রজে যেতে তরুণ ধুলায় চরণ ধূসর হবে, যদি বল ব্রজে যেতে পথের ধুলায় চরণ ধূসর হবে। যদি বলো ব্রজে যেতে পথের ধুলায় চরণ ধূসর হবে, যদি বল ব্রজে যেতে পথের ধুলায় চরণ ধূসর হবে। ও যদি বল ব্রজে যেতে পথের ধুলায় চরণ ধূসর হবে, যদি বল ব্রজে যেতে পথের ধুলায় চরণ ধূসর হবে। আমরা ব্রজ গোপী নয়ন জলে, ব্রজ গোপী নয়ন জলে আমরা ব্রজ গোপী ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইব, একবার আমার ব্রজে ব্রজে চলো ব্রজে সারো দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো।
যদি বলো যমুনাতে অথয় জলে পার হব কেমনে আমরা ব্রজ গোপিনী তরি হয়ে পার করিব তবে আমরা ব্রজ গোপিনী তরি হয়ে পার করিব তবে একবার ব্রজে চলো ব্রজে সারো দিনের দুয়ের মতো একবার ব্রজে চলো ব্রজে সারো দিনের দুয়ের মতো যদি বলো পথে যেতে ক্লান্ত হয়ে ক্ষুধায় কাতর হবে যদি বল পথে যেতে ক্লান্ত হয়ে ক্ষুধায় কাতর হবে যদি বলো পথে যেতে ক্লান্ত হয়ে ক্ষুধায় কাতর হবে ওগো তুমি মথুরার রাজা হয়েছো আমাদের ভুলে গেছো তাই দেখবে চলো ব্রজে যদি বলো পথে যেতে ক্লান্ত হয়ে ক্ষুধায় কাতর হবে দেখবে মা যশোদা ননি লয়ে আসবে ছুটে কাছে দেখবে মা যশোদা ননি লয়ে আসবে ছুটে কাছে একবার ব্রজে চলো ব্রজে সরো দিনেক দুয়ের মতো উলুধ্বনি একবার ব্রজে চালো ব্রজে সারো দিনের দুয়ের মতো একবার ব্রজে একবার ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো একবার ব্রজে চালো ব্রজে সারো দিনেক দুয়ের মতো बोलिए भक्त वत्सल भगवान की জয় ভগবান শুনলেন। ভগবান তো আর যেতে পারলেন না, কারণ 100 বছর রাধারানীকে কাঁদতে হবে। উদ্ধবজিকে ভগবান পাঠালেন ব্রজে। উদ্ধব জ্ঞানের ভান্ডার নিয়ে ব্রজে গেলেন, আর জ্ঞানের ভান্ডারকে রেখে রাধারানীর কাছ থেকে প্রেম নিয়ে কাঁদতে কাঁদতে উদ্ধব ফিরে এলেন। ফিরে এসে গোবিন্দকে বললেন, তুমি খুব নিষ্ঠুর শ্যাম, এইভাবে তুমি গোপীদের কাঁদিয়ে চলে এলে। গোবিন্দ দেখালেন তার বাম অঙ্গেই রাধারানী বসে আছেন। বললেন, এই যুগলের তো কোনো যোগও নেই বিয়োগও নেই, এনারা চিরকালের যুগল। এই যুগল ভাঙলো কেন? বলল, জগতের কল্যাণের জন্য। ভগবান মথুরায় উগ্রসেনের কাছে আছেন। জরাসন্ধ পরাজিত হয়ে গেলেন, ফিরলেন। 17 বার জরাসন্ধ মথুরা আক্রমণ করলেন। 18 বারের বার কালযবন নামক এক রাজাকে নিয়ে জরাসন্ধ মথুরা আক্রমণ করলেন। এই কালযবন রাজা
তিনি যবন কুলে প্রতিপালিত, যবন মানে মুসলমান, কিন্তু জন্মসূত্রে ইনি একজন ব্রাহ্মণ ঋষির সন্তান। ঋষি শিবের কাছে বর পেয়েছিল, আমার যে পুত্র হবে সে অপরাজয় হবে, তাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। এই বর পাওয়ার পরে তিলোত্তমা নামক অপ্সরার সঙ্গে ঋষি বিবাহ করেন। বিবাহের সময় অপ্সরা বলেছিল, সন্তান হলেই কিন্তু আমি স্বর্গে চলে যাব। সন্তান হওয়ার পর ঋষিকে ছেড়ে অপ্সরা চলে গিয়েছে। এবার ঋষি চিন্তা করলেন, এই ছেলে নিয়ে আমি কি করব। এক যবন দেশের রাজা, তার কোনো ছেলে পুলে হয়নি, তাকে ইনি দান করলেন। সেই থেকে এই রাজার নাম কাল যবন। একে যুদ্ধে কেউ হারাতে পারবে না। জরাসন্ধ চিন্তা করলেন, এই রাজা যদি আমার সঙ্গে যায়, মথুরা আক্রমণ করে, তাহলে এবার আমরা ঠিক কৃষ্ণের উপর জয়লাভ করব। ভগবান আর বলরাম দুজন চিন্তা করলেন, দুজন আলোচনা করলেন, ভাবলেন যতবার আমি জরাসন্ধকে ছেড়ে দেবো ততবার ও ঘুরে ঘুরে মথুরায় আসবে আক্রমণ করতে। তাই মথুরায় আর থাকা হবে না। বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মাকে বললেন, শোনো, সমুদ্রের কাছে গিয়ে জায়গা নাও, সমুদ্রের কাছে গিয়ে বলো যে দেখুন সমুদ্রদেব, আপনি তো ভগবানের শ্বশুর হন, কারণ মা লক্ষ্মী সমুদ্র থেকে উঠেছে, আর ভগবান হচ্ছেন নারায়ণ। তাহলে লক্ষ্মীর মেয়ে হলো সমুদ্র, আর যদি লক্ষ্মীর মেয়ে সমুদ্র হয় তাহলে সমুদ্র ভগবানের শ্বশুর হয়। বিয়ে হয়েছিল তখন তো কিছু দেননি, আর দেননি বলেই এখন ভগবান দ্বারকা নগরী নির্মাণ করবে, এক খণ্ড ভূমি দান করুন। বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করলেন, চারিদিকে স্বর্ণ দিয়ে আবৃত। আর এই নগরীর একটা বিশাল বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? নগরীটা দিনের বেলাতে সমুদ্রের উপরে থাকবে, আর যেই রাত হয়ে যাবে সমুদ্রের তলায় চলে যাবে। সমুদ্রের তলায় গেলেও কিন্তু নগরে জল ঢুকবে না, যাতে শত্রু আক্রমণ না করতে পারে, সেই জন্য এইরকম করে ভগবান নগরীকে নির্মাণ করালেন। নগরী নির্মাণ হয়ে গেল। মথুরা মণ্ডলে সবাই যারা মথুরা নগরে বাস করেন সবাই ঘুমিয়ে পড়লেন। যোগমায়াকে ভগবান বললেন, এরা ঘুমুলো মথুরায়, কিন্তু উঠবে দ্বারকায়। এরা ঘুমুলো। যোগমায়া রাতারাতি সবাইকে দ্বারকায় নিয়ে চলে গেলেন। তারা ঘুম ভেঙে দেখছে নতুন নগরে এসেছি, কেউ বুঝতেও পারলেন না, ভাবছেন আমি যেখানে ছিলাম সেখানেই আছি। আর এদিকে গোটা মথুরা মণ্ডল শূন্য। কাল যবন এসেছেন যুদ্ধ করতে ভগবানের সঙ্গে। ভগবান বললেন, দেখো আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না, তাহলে আমি ছুটে পালাচ্ছি, তুমি যদি আমায় ধরতে পারো তাহলে আমি হেরে গেলাম। এই বলে গোবিন্দ ছুটে পালাচ্ছেন। কাল যবন বলছেন, যুদ্ধ ছেড়ে পালিয়ে যাও কাপুরুষ। ভগবান বলেন, আমি তাই। ছুটছেন। আবার বলছেন, যুদ্ধ ছেড়ে পালিয়ে যাচ্ছ, আরে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাচ্ছ, রণছোর রণছোর রণছোর। রণকে ছেড়ে যে পালায় তাকে বলে রণছোর। রণ মানে যুদ্ধ। ভগবান বললেন, আমার এই নামটাও গ্রহণ করলাম, বলিয়ে রণছোর রায় ভগবান কি জয়। ভগবান রণছোর হয়ে গেলেন, যুদ্ধ ছেড়ে ছুটছেন। কাল যবন পিছনে পিছনে ছুটছে। ভগবান কি একটা গুহায় প্রবেশ করলেন, আর গুহাতে একজন শুয়েছিল, ঘুমোচ্ছিল, এক ঋষি। তার অঙ্গে নিজের পিতবসনটা দিয়ে তাকে ঢেকে দিলেন। কাল যবন গিয়ে ভাবছে, এ বেটা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গিয়ে। ভগবানকে চিন্তা করে কৃষ্ণ জ্ঞান করে ঋষিকে লাথি মেরে বলছে, ওঠ ওঠ ঘুম থেকে। এবার ঋষির ঘুমটা ভেঙে গেছে। ঋষি যেই ঘুম ভেঙে তাকিয়েছেন, অমনি কাল যবন পুড়ে ছাই হয়ে গেল। কে এই ঋষি? ইনি হলেন মানধাতার পুত্র মুচুকন্দ। এই মুচুকন্দ দেবাসুর সংগ্রাম করতে স্বর্গে গিয়েছিলেন, আর দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পর দেবতাদের বললেন, এবার আমি বাড়ি ফিরে যাই। দেবতারা বললেন, বাড়ি গিয়ে আর কি করবেন? কেন না, আপনি 1 বছর ধরে স্বর্গে আছেন। ব্রহ্মা যখন ভগবানের ওই বৎস আর সখাদের চুরি করেছিলেন, 1 মিনিটের জন্য ব্রহ্মলোক গিয়েছিলেন আর ফিরে এসেছিলেন, এতেই পৃথিবীতে 1 বছর সময় পার হয়ে গেছে। সেই রকম দেবতাদের 1 বছর মানে কিরকম জানেন? আমাদের এখানে একটা বছর পার হলে দেবতাদের 24 ঘন্টা পার হয়, এতটা সময় পার্থক্য। আমাদের উত্তরায়ণ কালে হচ্ছে দেবতাদের দিন, দক্ষিণায়ন কাল হচ্ছে দেবতাদের রাত্রি। এখানে 12 মাস পেরুলে দেবতাদের 24টা ঘন্টা পেরুবে।
তাহলে ওখানে 1 বছর পেরিয়েছে মানে কত বছর পেরিয়ে গেছে। মুচুকন্দকে বলছেন আপনার পত্নী, আপনার পুত্র, তার পুত্র সব দেহ রেখেছে, কেউ গেলে চিনতেও পারবে না। তাই আপনি স্বর্গ থেকে গিয়ে আর কি করবেন? যে কটা দিন আয়ু আছে সেই কটা দিন স্বর্গেই থেকে যান। আমাদের যদি এরকম কেউ বলে আমরা কি করব, বললে আমরা স্বর্গেই থেকে যাব। মুচুকন্দ তো বিবেকী রাজা, তিনি বলছেন স্বর্গে থাকবো ঠিকই, কিন্তু স্বর্গে থেকে তো আমার কিছু লাভ হবে না। আমি ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, কিন্তু কৃষ্ণ ভজতে পারবো না, কারণ স্বর্গে ভজনা হয় না। তাই আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিন, আমি গিয়ে ঘুমিয়ে পড়বো, আর ঘুমিয়ে ঘুমিয়ে গোবিন্দকে ডাকবো। আর আমাকে বর দিন যেন আমাকে কেউ ঘুম না ভাঙায়। ইন্দ্র বললেন বর দান করলাম, আপনার ঘুম যে ভাঙাবে তাকে তাকানো মাত্রই সে ভস্ম হয়ে যাবে। আর বর দিলাম যে তাকে ভস্ম করার পর আপনি ভগবানের দর্শন পাবেন। সেই সত্যযুগ থেকে মুচুকন্দ ঘুমোচ্ছিল, আর কাল যবনকে বধ করবেন বলে ভগবান মুচুকন্দের নিদ্রা ভাঙালেন। মুচুকন্দ কাল যবনকে বধ করলেন, গোবিন্দ এসে দর্শন দিলেন। কাল যবনের পর গোবিন্দের দর্শন পেয়ে মুচুকন্দ ভগবানকে প্রণাম করলেন, স্তুতি করলেন। কাল যবনকে বধ করে ভগবান আর বলরাম এলেন। জরাসন্ধ ভগবান আর বলরামকে তাড়া করলেন। ভগবান আর বলরাম আকাশ দিয়ে উঠতে লাগলেন, আর আকাশ দিয়ে উঠতে 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 একটা পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে গিয়ে প্রবেশ করলেন। জরাসন্ধ বললেন গুহার মুখটা খড় গাদা দিয়ে ভর্তি করে দাও, আর ভর্তি করে আগুন লাগিয়ে দাও, ও বেটাটা পুড়ে মরুক। এই বলে খড় গাদা দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিয়ে আগুন দিয়ে দিলেন। ভগবান আর বলরাম ওখান থেকে এক লাফ মারলেন, আর লাফ মেরে দ্বারকায় উপস্থিত হয়ে গেলেন। বলিয়ে দ্বারকাধীশ ভগবান কি জয়। ভগবানের দ্বারকা ধাম প্রকট হয়ে গেল। দেখুন, ভারতের চারদিকে 4টে ধাম আছে, আর 4টে ধাম 4টে যুগের ধাম। ওই হিমালয়ের উপরে বদ্রীনারায়ণে যে ধাম আছে সেই ধাম হচ্ছে সত্য যুগের ধাম। ওখানে নর আর নারায়ণ রূপে ভগবান তপস্যা করছেন। আর একবারে দক্ষিণে যেখানে রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন আর শিবের তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে ত্রেতা যুগের ধাম, রামেশ্বরম ধাম। আর এই দাপরের ধাম হচ্ছে দ্বারকা, যেখানে ভগবান গিয়ে রাজ্য নির্মাণ করলেন। বললেন সত্য হলো, ত্রেতা হলো, দাপর হলো, তাহলে কলির ধাম কি? কলির ধাম হচ্ছে জগন্নাথ পুরী। বলিয়ে চারি ধাম কি জয়। এই 4 ধাম, আর এই 4 ধামের মধ্যেই আমাদেরকে বাস করতে হয়। ভারতবর্ষ 4 ধাম দিয়ে রক্ষিত। এই 4 ধাম, দ্বারকা ধাম নির্মাণ করলেন ভগবান। দ্বারকায় রাজা হলেন গোবিন্দ, দ্বারকাধীশ ভগবান হলেন। রাজত্ব চলছে। একদিন একজন এসে খবর দিলেন, বাগানের মধ্যে এক বিরাট পুরুষ আর বিরাট নারী এসে উপস্থিত হয়েছে। এবার সেই পুরুষ আর নারী, তাদের কাছে গোবিন্দ গেলেন, কে আপনারা? যে পুরুষ ছিলেন তিনি বললেন আমার নাম রৈবত নামক রাজা, হিমালয়ের পুত্র আমি, আমার নাম রৈবত রাজা। আর এ হচ্ছে আমার মেয়ে, এর নাম হচ্ছে রেবতী। এই মেয়ের যোগ্য বর কোথায় আছে জানার জন্য আমরা ব্রহ্মলোকে গিয়েছিলাম। এই ব্রহ্মলোকে যখন গিয়েছি তখন ব্রহ্মা সন্ধ্যা বন্দন করছিলেন, মানে আহ্নিক করছিলেন বলে কিছুক্ষণ দেরি হয়ে গেছে। যেই দেরি হয়ে গেছে ব্রহ্মা বললেন এতদিনে তো সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগের শেষ চলে গেছে। এখন ভগবান আর ভগবানের দাদা বলরাম তারা নরলীলা করছেন, ওই বলরামই রেবতীকে বিবাহ করতে পারে। এবার বলরামকে নিয়ে আসা হলো, বসুদেব দেবকী তাদের জানানো হলো। তারা বললেন বিয়ে তো হবে, কিন্তু এ কি করে হবে? বলরাম এত ছোট, আর রেবতী প্রায় 6 তলা সমান লম্বা, মালা পরাবে কি করে বর? বললেন বলরাম ঠিক ব্যবস্থা করবে। কি করে ব্যবস্থা করলেন? লাঙল দিয়ে রেবতীর মাথায় যেই ধরলেন, অমনি রেবতী আস্তে 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 বলরামের যোগ্য হয়ে গেলেন। এবার বলরামের সঙ্গে রেবতীর বিবাহ হলো। বলিয়ে রেবতী বলভদ্র ভগবান কি জয়। ভগবানের দাদার বিয়েটা ভগবান করিয়ে দিলেন। বসুদেব আর দেবকী বসে বসে আছেন। দেবকী বলছেন বলরামের তো বিয়ে হয়ে গেল, কিন্তু কৃষ্ণের তো বিয়ে হলো না।
ভগবান দেবর্ষি নারদ এসেছেন, জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো কৃষ্ণের বিয়েটা কবে হবে, আপনি তো ঋষি মানুষ, দেখে বলুন। নারদ হাসলেন আর বললেন, কৃষ্ণের বিয়ে হবে না। লাউলে বলল, কৃষ্ণের বিয়ে হয়েই যাবে, হয়েই যাবে। কারণ কৃষ্ণের তো একটা বিয়ে হবে না। ভগবান কৃষ্ণের কতগুলো বিয়ে জানেন? 16,108টা বিয়ে। 16,108টা। এবারে এত বিয়ে, তাহলে এই এত বিয়ে কি করে করবেন? বললো, সেই লীলায় সুখদেব বলতে শুরু করলেন। সৌরাষ্ট্রের একজন রাজা ছিলেন, তার নাম ভীষ্মক। সৌরাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্র আর গুজরাটের একটা ক্ষেত্র বিশেষ, পুণ্ডরীকপুরের কাছে অবস্থিত। ভীষ্মক নামক রাজা, সেই ভীষ্মক নামক রাজার 4 জন পুত্র আর 1 জন কন্যা। 4 জন পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্রের নাম রুক্মী। রুক্মী রুক্মী পদ রুক্মী বরণ রুক্মী স্ত্রিয়া রুক্মিণী পঞ্চ যত্রে ভীষ্মকো তত্র জায়তে। রুক্মী, রুক্মী পদ, রুক্মী বর্ণ আর রুক্মী স্ত্রিয়, এই 4 জন পুত্র আর রুক্মিণী নামক এক কন্যা। এই রুক্মিণী হচ্ছেন মা লক্ষ্মীর অবতার। ইনি শিশুকাল থেকেই ভগবান কৃষ্ণকে এই প্রতিরূপে চিন্তন করেন। এবার রুক্মী, তিনি শিশুপাল নামক ভগবানের এক পিস্তত ভাই, পিসির ছেলে, তার সঙ্গে রুক্মিণীর বিয়ে ঠিক করে দিয়েছেন। কারণ শিশুপাল হচ্ছে রুক্মীর বন্ধু। আর শিশুপাল মহাদুষ্ট, মহাখল। ইনি পূর্ব অবতারে হিরণ্যকশিপুর ছিলেন, আর তারও পূর্ব অবতারে রাবণ ছিলেন। আর ইনি জয় বিজয় রূপে বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন, যা আমরা শ্রবণ করেছি। এই শিশুপালের সঙ্গে বিয়ে ঠিক করে দিয়েছে। বরযাত্রা নিয়ে শিশুপাল বেরিয়েও পড়েছে। আর বেরিয়ে পড়ে সেই ভীষ্মক রাজ্যে পৌঁছিও গেছে, সৌরাষ্ট্রের নগরে। রুক্মিণী চিন্তা করছেন, ভগবানকে ছাড়া আমি তো কাউকে বরণ করতে পারবো না। কারণ লক্ষ্মী তো নারায়ণেরই, লক্ষ্মী তো আর কোথাও যায় না। লক্ষ্মীকে যদি কেউ বাঁধতে চায়, লক্ষ্মী কিন্তু বাঁধা পড়বেন না। ভগবান নারায়ণের চরণেই লক্ষ্মীর স্থান। যেখানে নারায়ণ আছে সেখানেই লক্ষ্মী। একদিন লক্ষ্মী আর নারায়ণ বসে আছেন বৈকুণ্ঠে। লক্ষ্মী দেবী বলছেন, শুনুন গোবিন্দ, আপনাকে যতই লোকে ভক্তি করুক, মনটা সবার আমাকে পাওয়ার জন্যই উদ্গ্রীব থাকে। আপনাকে ভক্তি করতেই পারে, কিন্তু মনে মনে যায় যেন আমার প্রচুর পয়সা হয়, প্রচুর টাকা হয়, প্রচুর সম্পত্তি। ভগবান বললেন, না, সবাই চায় না। বলল, বেশ, তাহলে পরীক্ষা করা হোক। বলল, বেশ, তাই হোক। এবার এক ভক্ত, তিনি ভগবানের ভক্ত, তার স্ত্রীও ভগবানের ভক্তি করেন, প্রতিদিন হরিনাম করেন। ভগবান সাধু বেশ ধারণ করে তার গৃহে এসে উপস্থিত হলেন। আর তার গৃহে উপস্থিত হয়ে বললেন, আমাকে আজকের দিনটা একটু সেবা করাবে, আমি বহু দূর থেকে আসছি। তারা ভক্ত সেবী, বললেন, নিশ্চয়ই করাবো। ভগবানকে বসালেন, সেবা করাচ্ছেন। পরের দিনকে সারাদিন থাকলেন, বললেন, আজকের দিনটা থেকে যান, কালকে যাবেন। পরের দিন সকাল হয়েছে। সকালে এক সাধ্বী, মানে এক সন্ন্যাসিনী বেশে মা লক্ষ্মী এসে উপস্থিত। মা লক্ষ্মী এসে উপস্থিত হওয়ার পর বললেন, আমিও বহু দূর থেকে আসছি, আমাকে একটু সেবা করাবে? বললেন, হ্যাঁ, করাবো। এবার মা লক্ষ্মী এসে বসেছেন, পাতাতে করে প্রসাদ নিয়ে এসেছেন ভক্ত। বললেন, আমি কিছু মনে করো না, আমি পাতাতে খাই না। তাহলে কিসে খান মা? এই বলে পুঁটুলি থেকে একটা সোনার থালা বের করেছেন। আর সোনার থালা বের করে বলছেন, আমি এই সোনার থালায়, ওই পাতার প্রসাদ সব সোনার থালায় দিয়েছেন। মা লক্ষ্মী প্রসাদ পেয়েছেন। প্রসাদ খাওয়ার পর বলছেন, থালাটা ধুইয়ে নিয়ে এসো। ধুয়ে নিয়ে আসা হয়েছে। থালাটা ধুচ্ছে আর ভাবছে, দেখো কিরকম সাধু, সোনার থালায় খায়, তাহলে নিশ্চয়ই বড় লোকের বাড়ির মেয়ে হবে, সোনার থালা হয়তো আছে, খায়। সোনার থালায় নিয়ে এসেছেন। আর সোনার থালা নিয়ে এসে বলছেন, এবার থালাটা নিয়ে নিন। বললেন, না, আমি একবার যে থালায় খাই সেই থালা নিই না, যার বাড়িতে খাই তাকেই সোনার থালাটা দান করি, ওরা তোমরা নিয়ে নাও গা, রাখো গা। তিনি রেখে দিয়েছেন। এবার দুই ঘরে দুজন আছে, এক ঘরে নারায়ণ, এক ঘরে লক্ষ্মী। নারায়ণ তো সাধুর বেশে আছেন, আর লক্ষ্মী সন্ন্যাসিনীর বেশে। দ্বিতীয় দিন হয়েছে।
দ্বিতীয় দিন এই মা লক্ষ্মী বলছেন, শোনো ওই ঘরে কে আছে গো? বললো ওই ঘরে আর এক সাধু আছে মা, উনিও সেবা শান্তি, কোথাও অনেক দূর থেকে আসছেন, বৃদ্ধ মানুষ। বললেন ও বেটাকে দূর করে দাও। কেন? বললো সারা রাত ধরে খক খক করে কাজ ছিল, আমার ঘুম হয়নি। এবার স্বামী স্ত্রী চিন্তা করছে যে ওই সাধুকে যদি সেবা করি কি পাবো? খুব বড় জোর হলে আশীর্বাদ দেবে, তার বেশি তো কিছু দেবে না। আর এই সন্ন্যাসিনীকে যদি সেবা করি, বলে তাহলে প্রতিদিন সোনার থালায় খাবে, আর প্রতিদিন সোনার থালা পাওয়া যাবে। একে যতদিন রাখবো ততদিনই লাভ। এ সোনার ডিম পাড়া হাঁস, একে ছাড়লে লাভ নেই। কি করলেন? বলে সাধুকে গিয়ে বলছেন, বাবা আর আমরা সেবা করতে পারবো না, আপনি যদি এখান থেকে আসনটা তুলে নেন। আসন তুলে নেন মানেই চলে যান, এগুলো ভাষা সাধুদের। আপনি এখান থেকে আসন তুলে নেন মানে আপনি চলে যান। কেউ তো আর বলতে পারে না সাধু বাবাকে যে বেরিয়ে যান, যদি বলে বৈষ্ণব অপরাধ করবে। তাই আসন তুলে নেন মানে আপনি চলে যান। ভগবান বললেন বেশ তাই হবে। এই বলে সাধু রূপী ভগবান বেরিয়ে চলে গেলেন। এরা ভাবলো বেশ বেশ ভালো হয়েছে, যা হয়েছে হয়েছে। মনে মনে মন খারাপ দুজনেরই। সাধুকে বলি থেকে বের করে দিলাম, মনটা ভালো নেই। মন ভালো নেই কি হবে? পকেট ভালো থাকলেই ঠিক হবে। মন ভালো করে কি হবে? পকেটটা তো ভালো থাকবে। বলো কিরকম? না ওই সাধু চলে গেলে কোনো ক্ষতি নেই, সন্ন্যাসিনী থাকলে প্রতিদিন সোনার থালা। এই বলে গিয়ে যখন ঘরে ঢুকেছে, দেখছে সন্ন্যাসিনীও নেই। চিন্তা করছেন এ কোথায় গেল? তখন আকাশবাণী হচ্ছে, শোনো লক্ষ্মী ততক্ষণই তোমার ঘরে থাকবে যতক্ষণ তুমি নারায়ণের সেবা করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান জয়। যেমন জামাইয়ের কদর না থাকলে মেয়ে শ্বশুর বাপের বাড়িতেও থাকে না, থাকা উচিত নয়। মেয়ে কখন বাপের বাড়ি থাকবে? বললো যখন জামাইয়ের কদর থাকবে। পতির কদর হবে তখনই তো মেয়ে থাকবে। তেমনি যতক্ষণ তুমি ভক্ত সেবা করবে, গোবিন্দের সেবা করবে, ততক্ষণ লক্ষ্মী দেবী তোমার উপর প্রসন্ন থাকবে। ওই গোবিন্দ সেবা করে তুমি যদি 1 টাকা আনো, দেখবে 1 টাকাই থাকবে। আর কৃষ্ণ সেবা বন্ধ করে দিয়ে শুধু যদি টাকা আনো, বললো এদিকে আসবে আর এদিকে চলে যাবে। তাই লক্ষ্মী দেবী রুক্মিণী রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে সেই চিঠিটা এক ব্রাহ্মণের হাত দিয়ে পাঠিয়ে দিলেন ভগবানের কাছে। ভগবানের কাছে নিয়ে সেই ব্রাহ্মণ চিঠিটা নিয়ে পৌঁছালেন। ভগবান বললেন কি লেখা আছে পড়ো। ভগবানকে বলছেন সবার সামনেই পড়বো? বললেন হ্যাঁ হ্যাঁ পড়ো, আমরাও তো শুনবো, সবার সামনেই তো শুনবো। লক্ষ্মী দেবী লিখেছেন, রুক্মিণী লিখেছেন, কি লিখেছেন? লিখেছেন হে গোবিন্দ, আমি তোমার দাসী, আর তোমার দাসী হয়ে আমাকে মায়া দেবী কবলিত করে রেখেছে। যেমন পক্ষীকুলের রাজা গরুর ওই মাঠে পড়ে থাকা সাপটাকে সে তুলে নিয়ে চলে যায়, তেমন হে গোবিন্দ এই মায়ার কবল থেকে তুমি আমায় উদ্ধার করে তোমার চরণে গ্রহণ করো। তুমি যদি আমায় গ্রহণ না করো তাহলে এই জীবন আমি আর রাখবো না। আগামীকাল আমার বিবাহর তিথি, বিবাহের আগে আমি গৌরী মন্দিরে যাব পূজা করতে, ওইখান থেকেই তুমি আমায় নিয়ে চলে যাবে। ভগবান শুনলেন রাজসভায়, রাজার সভাতে চিঠি পড়া হলো। উদ্ধবজি বলরামজি দাঁড়িয়ে আছেন। উদ্ধবকে বললেন কি করা উচিত? উদ্ধব বলল কি আবার করা উচিত? যান গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসুন। বলরাম বলছেন তোর কোনো চিন্তা নেই, তুই আগে আগে যাবি, আমি পিছনে পিছনে যাব। শিশুপাল আদি যত রাজা আছে তাদের সঙ্গে আমি লড়াই করব, তুই চল তো। এই বলে ভগবান রথ নিয়ে চলে গেলেন সাত্যকীকে নিয়ে। সাত্যকীর সঙ্গে ভগবান গিয়ে পৌঁছালেন গৌরী মন্দিরে। দেবী গৌরীর পূজা করতে গেলেন। রুক্মিণী পূজা করলেন, বললেন হে মা, আমি যাকে বর রূপে চাই সেই যেন আমার বর হয়। এই বলে যেই না গৌরীর চরণে প্রণাম করেছেন, মা গৌরীর গলার মালাটা খসে পড়েছে রুক্মিণীর গলায়। রুক্মিণী দেবীকে আশীর্বাদ করলেন মা গৌরী, আর বললেন তুমি যেমন বর চাও তেমনি সুন্দর নবল শ্যাম মিলে গাহি তুমকো বর। বললেন সুন্দর নবল শ্যাম বর্ণের বর তুমি অবশ্যই পাবে। রুক্মিণী দেবী বিবাহ করার জন্য গৌরী মন্দির থেকে বেরিয়ে এলেন, দেখলেন গোবিন্দ দাঁড়িয়ে আছেন রথে। ভগবান রুক্মিণীর হাতটা ধরলেন, তুললেন, রথে বসালেন, বসিয়ে চলে গেলেন।
গোটা রাজ্যে চিৎকার শুরু হলো, সবাই বলল কৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গেছে। আর হাত পা বেঁধে রুক্মিণীর অর্ধেক মুখ আর অর্ধেক চুল কামিয়ে আর বললেন তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি প্রাণে বেঁচে থাকো। রুক্মিণী সেখানে থেকে গেলেন। ভগবান নিয়ে ফিরলেন রুক্মিণীকে। ওদিক থেকে পিতা ভীষ্মকে খবর দেওয়া হলো। পিতা ভীষ্মকে মনে মনে চাইতেন যেন কৃষ্ণই আমার জামাই, কিন্তু ছেলের পাল্লায় পড়ে কিছু বলতে পারতেন না। এবার ছেলেকে ভগবান পরাজিত করে দিয়েছেন। আর বলরাম দাদা শিশুপাল আদি সবাই যারা ছিল তাদেরকে পরাভূত করলেন, পরাজিত করলেন। শিশুপালকে পরাজিত করে পাঠিয়ে দিলেন তার বাড়ি। ভগবান ফিরলেন, বলরাম ফিরলেন, দ্বারকার বাইরে মণ্ডপ করলো। আর সেই মণ্ডপে ভগবানের বিবাহ শুরু হলো। বিবাহের রুক্মিণী দেবী গাইছেন, आओ मेरी सखिया भक्त वत्सल भगवान की कृष्ण विवाह महोत्सव की जय जय श्री राधे श्याम। ভগবানের ঠিকঠাক করে এই বিয়েটা মোটামুটি হয়ে গেল। এরপরে যে 16,107টা বিবাহ আছে সেগুলো আর এরকম করে হবে না, আরো তাড়াতাড়ি হবে। কতগুলো বিবাহ তো হতে হবে, একটা বিয়ে হতে গেলে কত সময় লাগে? 16,107টা বিয়ে, তাহলে কত সময় লাগে? শ্রী সুখদেব বললেন দেখুন ভগবান রুক্মিণীর সঙ্গে বিবাহ করলেন, 1 বছরের মধ্যে রুক্মিণী মাতা গর্ভবতী হলেন। আর ভগবান আর রুক্মিণীর পুত্র রূপে প্রদ্যুম্ন জন্মালেন। এই প্রদ্যুম্ন হচ্ছেন স্বয়ং কামদেব, যাকে মহাদেব ভস্ম করেছিলেন। তিনি প্রদ্যুম্ন রূপে ভগবানের পুত্র হয়ে জন্মালেন। জন্মাবার পর ভগবান কৃষ্ণ খবর পেলেন সন্তান হয়েছে, পুত্র হয়েছে। তিনি গেলেন, সুভদ্রা পথ আটকে দাঁড়ালো। ভগবান তার গলার হাতটি খুলে সুভদ্রাকে পারিতোষিক দিলেন। সুভদ্রা তো পিসি। আর যখন সূতিকা মন্দিরে গেলেন, দেখলেন সূতিকা মন্দিরে রুক্মিণী দেবী আছেন, কিন্তু দোলনায় প্রদ্যুম্ন নেই। ভৌমাসুর নামক এক অসুর প্রদ্যুম্নকে নিয়ে চলে গেছে। এবার এই ভৌমাসুরের পুত্রকে ভগবান বধ করেছিলেন জরাসন্ধের সঙ্গে যুদ্ধ চলাকালীন। তাই ভগবানের প্রতি তার একটা শত্রুতা ছিল। তিনি ভগবানের পুত্রকে হরণ করে নিয়ে চলে গেলেন। হরণ করে নিয়ে আকাশ মার্গে যাচ্ছেন। যেতে যেতে চিন্তা করলেন একটু কোথায় নিয়ে যাব। সমুদ্রের উপর দিয়ে যখন ভৌমাসুর যাচ্ছেন, তখন ওই সমুদ্রের মধ্যে শিশুটাকে ছুঁড়ে ফেলে দিলেন। আর যে সময় শিশুটাকে ছুঁড়ে ফেললেন, সেই সময় একটা মাছ নিঃশ্বাস নেওয়ার জন্য মুখ খুলেছিল। যেই মুখ খুললো আর মুখের মধ্যে শিশুটা গিয়ে পড়ে গেল। আর সেই মাছটাকে পরের দিনকে জেলেরা জালে ধরলো। জালে ধরার পর বাজারে গেল মাছটা। আর সেই মাছটাকে ভৌমাসুরের যিনি রাধুনী পাচক, তিনি কিনে আনলেন অসুরের বাড়ি, রান্না হলো। অসুরের বাড়িতে তো শুদ্ধ আহার হবে না, অসুরের বাড়িতে তামসিক আহারই হবে। এবার মাছটা কাটতে গেলেন তার কন্যার নাম ভানুমতি। এই ভানুমতি নামক কন্যা যখন কাটতে গেলেন, তখন মাছের পেট থেকে একটা নর শিশু বেরিয়ে এলো। নর শিশুটাকে নিয়ে গেলেন রাজার কাছে। মহারাজ, এইরকম ব্যাপার, আপনার বাড়িতে যে মাছ এসেছে তার পেট থেকে শিশু বেরিয়েছে, কি নাম রাখা যায়? রাজা বললেন, কালকে আমি কৃষ্ণর ছেলেকে মেরেছিলাম, তার নাম ছিল প্রদ্যুম্ন। যতদিন এই ছেলেটা বাঁচবে ততদিন আমার মনে থাকবে, তাই কৃষ্ণের ছেলেরই নাম রাখো। বলো কি নাম? না, এর নাম রাখো প্রদ্যুম্ন। দেখুন ভগবানের খেলাটা কিরকম, যাকে বধ করলেন তারই আবার নাম সেই নামেই রাখলেন। রুক্মিণী দেবী বসে বসে কাঁদছেন, আমার এক প্রথম সন্তান চলে গেল। ভগবান বললেন, দেখো সন্তানের সঙ্গে পিতার কিছু মিল থাকে। একটা কথা আছে, প্রবাদ বাক্য, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। আমি জন্ম নেওয়ার পর আমি আমার বাবা মার কাছে ছিলাম না, নন্দরাজের কাছে ছিলাম। তাহলে আমার ছেলে, সেও বাবা মার কাছে থাকবে না, সেও অন্য জায়গায় গিয়েছে। আমি যেমন কাজ শেষ করার পর ঠিক ফিরে এসেছি পিতা মাতার কাছে, তেমন ও কাজ শেষ করে ফিরে চলে আসে। ওদিকে প্রদ্যুম্নকে নিয়ে ভানুমতি যাচ্ছেন হাঁটতে হাঁটতে। দেবর্ষি নারদ এসে ভানুমতিকে বললেন, দেবী তুমি কে?
আর এই শিশুটি বা কে বললেন এই শিশুটা এরকম পেয়েছি, আমি মানুষ করছি একে। বললেন দেখো তোমার নাম কি? বললেন আমার নাম ভানুমতি। বললেন না, তোমার নাম ভানুমতি নয়, তাহলে তোমার নাম হলো রতি। রতি, রতিকে না, দক্ষের কন্যা রতি। আর এই শিশুই হলো তোমার পতি, এই তোমার বর কামদেব, ইনি ভস্ম হয়ে গিয়েছিলেন, ভগবানের পুত্র হয়ে জন্মিয়েছেন। তুমি মায়া দ্বারা একে যুবকে পরিণত করো। তখন এই ভানুমতি তিনি মায়া দ্বারা প্রদ্যুম্নকে যুবকে পরিণত করলেন। প্রদ্যুম্ন 1 বছরের মধ্যেই যুবক হয়ে গেলেন, একবারে পরিপূর্ণ যুবক। আর যুবক হওয়ার পর এই ভানুমতি এনাকে বিভিন্ন অস্ত্র শস্ত্র শিক্ষা দান করলেন। অস্ত্র শস্ত্র শিক্ষা পেয়ে এই সম্ভ্রাসুরকে প্রদ্যুম্ন বধ করলেন। আর সম্ভ্রাসুরকে বধ করার পর প্রদ্যুম্ন আর তার পত্নী রতি তারা ফিরে এলেন দ্বারকায়। দ্বারকায় এলেন যখন, তখন ভগবানকে গিয়ে প্রণাম করলেন, মা রুক্মিণীকে প্রণাম করলেন। আর মা রুক্মিণীকে প্রণাম করার পর রুক্মিণী বললেন তুমি কে? রুক্মিণী দেবীকে যখন জিজ্ঞেস করলেন কে তুমি, তখন ভগবান বললেন এটা তোমার ছেলে, 1 বছরের মধ্যে এত বড় হয়ে চলে এসেছে। বলে কি করে হলো? না মায়া বিদ্যাতে 1 বছরের মধ্যে এত বড় হয়ে গেছে। ভগবান বললেন বেশ, তোমার মাকে প্রণাম করেছো, আর তোমার কটা মা আছে তাদের প্রণাম করে নাও। তখন প্রদ্যুম্ন জিজ্ঞেস করলেন আর কজন মা আছে আমার? ভগবান বললেন আর 16,107টা মা আছে, 16,107টা পত্নী। এনাদের কিভাবে ভগবান বিবাহ করলেন সেটা আমরা রাধারানীর কৃপা হলে আগামী দিন আস্বাদন করব। আজকে ভগবানের বিবাহ মহোৎসব, এইখানে কথাকে বিশ্রাম দেওয়া হলো। শ্রী গুরু প্রাণানন্দ সীতানাথ পিতায় গৌর হরি বল। এই যে কথা যজ্ঞ চলছে